আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকে ক্লাস 8:40 আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একে একে সবাই কানেক্টেড হয়ে যাও। শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আমরা আজকে নতুন একটি ক্লাসে আসতে পেরেছি, এর জন্য আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমাদের আজকের ক্লাসের যে টপিক বা আজকের ক্লাসের বিষয়বস্তু, সেটা হচ্ছে তোমাদের যার যা সমস্যা ছিল সেগুলো মূলত জানতে চাওয়া। সেটা হচ্ছে আমাদের আজকে 39 নম্বর ক্লাস। আমরা 39 নম্বর ক্লাসের যে টপিক, সেটা হচ্ছে আমাদের ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন। ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন সম্পর্কে তোমাদের যে সমস্যাগুলো আমি পেয়েছি, সেই সমস্যাগুলো আমরা আলোচনা করব। ক্লাসটি কিছুটা ডিস্টার্বিং হতে পারে, কারণ এর কারণটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন তো অনেক রকমের করে উত্তর হয়। তো একটা ডব্লিউএস কোশ্চেন অনেক রকমের করে উত্তর হতে পারে, তাই তো? তো মূলত একভাবে উত্তর হয় না। তো সেগুলোকে তোমরা তোমাদের মতো করে করতে পারো। তো আমি আজকে যে প্রশ্নগুলো পেয়েছি, এর এমন কোনো প্রশ্ন নেই যে আমি তোমাদেরকে পড়াই নাই। ঠিক আছে? তো খুবই ভালো লাগছে এই বিষয়টা, যে আমার যারা নিয়মিত ছাত্রছাত্রী, মানে নিয়মিত যারা কমেন্ট করে, নিয়মিত যারা বেশি পারফরমেন্স করে বা নিয়মিত যারা ক্লাস করে, তাদের কাছ থেকে খুব একটা প্রশ্ন আমি পাইনি। এটা খুবই ভালো লাগার ব্যাপার। ম্যাক্সিমাম প্রশ্নই করেছে যারা মূলত নিয়মিত ক্লাসগুলো করেনি বা করতে পারেনি বা পরে কানেক্টেড হয়েছে, তাদের থেকে অনেকেই মূলত কমেন্টগুলো করেছে বা প্রশ্নগুলো করেছে, কারণ এর ম্যাক্সিমাম প্রশ্নই তোমাদেরকে পড়ানো হয়েছে। নিয়মিত অল্প কিছু ছাত্রছাত্রী প্রশ্ন করেছো, যারা নিয়মিত ক্লাস করো তাদের ম্যাক্সিমামই আজকে প্রশ্নগুলো করোনি। সো ইটস এ ম্যাটার অফ হ্যাপিনেস ফর মি। আমার জন্য এটা একটা আনন্দের কথা, কারণ তোমরা আশা করি এগুলো যারা করেছো তারা নিশ্চয়ই আগে সব শেষ করে ফেলেছো। সো এই মুহূর্তে তোমাদের সেই প্রশ্নগুলোর প্রয়োজন ছিল না। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি একটি কমেন্টলেস ক্লাস হবে। মানে কমেন্টলেস বলতে তোমাদের কমেন্টের দিকে আমি বেশি যাব না। আমি মূলত তোমরা যে আমাকে কমেন্টে যে প্রশ্নগুলো পাঠিয়েছে, মূলত সেগুলোরই আমি উত্তর বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তোমরা আমি ক্লাস শুরু করে দিলাম। তোমরা অনেকেই কানেক্টেড হয়েছে, আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা জানতে চাইছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। তোমরা ফেসবুকে যে কমেন্ট গুলো করেছো, সেই কমেন্ট গুলোর উত্তর দিব। অনেক কমেন্ট পেয়েছি, প্রায় 16 পাতার কমেন্ট। তো 16 পাতার কমেন্টের উত্তরই আমি মূলত দিব। আর এক্ষেত্রে আমি যে কথাগুলো বলবো, সেগুলোকেই তোমরা ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করবে। বারবার বলার কিন্তু সুযোগ থাকবে না, যেহেতু অনেকগুলো আইটেম রয়েছে, মানে অনেকগুলো প্রশ্ন তোমাদের কাছ থেকে পেয়েছি। তার জন্য এক একজনের প্রশ্নের উত্তর আমি এক এক ভাবে মানে দিয়ে চলে যাব। তো তোমরা একটু ভালো করে খেয়াল করবে। আমার কথার ভিতরেই বা আমার সমাধানের ভিতরেই বোধহয় তোমরা যে কথাটা বলতে চাচ্ছ বা কমেন্টে জানতে চাচ্ছ, সেটা আছে। একটু মনোযোগ সহকারে খেয়াল করো। প্রথম প্রশ্নটি সাদিয়া রহমানের কমেন্ট থেকে নিয়েছি। সাদিয়া রহমান বলেছে, দ্য টেম্পারেচার গোজ ডাউন। এর অর্থ হচ্ছে তাপমাত্রা কমে যায়। তাপমাত্রা কমে যায়। তো ডব্লিউএস কোশ্চেনের 7 নম্বর সূত্র মানে কি? 7 নম্বর সূত্র হচ্ছে, সাবজেক্টের জায়গায় প্রশ্ন করলে শুধু সাবজেক্টের জায়গায় ডব্লিউএস কোশ্চেনটা দিতে হয়, আর কোনো প্রশ্ন পরিবর্তন করতে হয় না। প্রশ্নটি অনেকভাবে করা যায়, তবে যেটা বেস্ট ওয়ে হয় সেটা আমি করছি। একটি প্রশ্ন অনেকভাবে করা যায়, মানে একটা প্রশ্নের উত্তর বিভিন্ন ভাবে করা যায়। আমি তোমাদেরকে যেটা বেস্ট সেইভাবে করব। আর তোমরা অনেকে প্রশ্ন করবে, স্যার এইভাবে হবে না, ওইভাবে হবে না। হ্যাঁ, হবে। কারণ তোমাদেরকে আগের ক্লাসগুলো তো দেখিয়েছি যে কিভাবে হবে। এমন কোনো প্রশ্ন নেই যেগুলো আমি আগে পড়াই নাই, সব প্রশ্ন আমি আগে পড়িয়েছি। তো তোমরা সেই সময় প্রশ্ন করে নিশ্চয়ই জেনে নিয়েছো যে এই বিকল্পভাবে হবে কিনা। নিশ্চয়ই বিকল্পভাবে হবে, তবে বেস্ট যে ওয়ে বা যেভাবে করলে পরীক্ষা ভালো হবে, আমি সেইভাবে করে দিচ্ছি। দেখো, দ্য টেম্পারেচার গোজ ডাউন এটা করবে হচ্ছে এভাবে, যে হোয়াট বা হুইচ, কোন জিনিসটা বা কি জিনিসটা গোজ ডাউন, কোন জিনিসটা নিচে চলে যাচ্ছে বা কমে যাচ্ছে। ব্যাপারটা এরকম, যে মনে করো এটা হচ্ছে তোমার ডব্লিউএস কোশ্চেন। এটা তোমার 7 নম্বর সূত্র। আমরা জানি 7 নম্বর সূত্রের বিষয়টা হচ্ছে, শুধু সাবজেক্টের জায়গায় ডব্লিউএস কোশ্চেনটা বসিয়ে দিলে আমাদের আর কোনো পরিবর্তন করা লাগে না। অর্থাৎ ডু, ডাজ, ডিড বা গঠন অনুসারে বসানো সেরকম কিছু লাগে না। জাস্ট সাবজেক্টের জায়গায় ডব্লিউএসটা বসিয়ে দিলেই এনাফ। 2, উই ইট টু লিভ, আমরা বেঁচে থাকার উদ্দেশ্যে খাই। তোমাদেরকে বলেছি উদ্দেশ্য বা উদ্দেশ্য প্রকাশ করলে টু প্লাস ভার্ব থাকে, আর টু প্লাস ভার্ব দিয়ে যতটুকু অংশ থাকে আমরা ততটুকু বাদ দিয়ে ডব্লিউএস কোশ্চেন করি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসবে হোয়াই, অক্সিলারি ইটের জন্য ডু,
সাবজেক্ট হচ্ছে উই থেকে ইউ, বাকি অংশ ইট। হোয়াই ডু ইউ ইট, তুমি কেন খাও? উত্তর, বেঁচে থাকার উদ্দেশ্যে খাই। হি প্রসপার্ড ইন লাইফ, সে জীবনে উন্নতি করেছিল, ফর হিজ হার্ড লেবার, তার কঠোর পরিশ্রমের জন্য। কেন উন্নয়ন করেছিল? তার কঠোর পরিশ্রমের জন্য। তো কেন দিয়ে প্রশ্ন করলে আমরা এই উত্তরটুকু বাদ দিতে পারি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন মানে হোয়াই, অক্সিলারি তোমার ভিটুর জন্য ডেট, সাবজেক্ট হি, বাকি অংশ প্রেসক্রাইব ইন লাইফ, প্রেসক্রাইব না প্রসপার, প্রসপার সরি। হোয়াই ডিড হি প্রসপার ইন লাইফ, সে জীবনে কেন উন্নতি করেছিল। আচ্ছা, এরপর দি বুক বিলংস টু মি, বইটি আমাকে বিলং করে। দেখো, কোনো অবজেক্ট পজিশন থেকে যখন কোনো ব্যক্তিকে বাদ দিবে, আমি আবার বলছি নোট করে নাও, অবজেক্ট পজিশন থেকে ব্যক্তিকে বাদ দিলে হোম দিয়ে প্রশ্ন করতে হয়। কি দিয়ে? হোম দিয়ে। অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিলে হোম দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে হোম, মূল ভার্বের সাথে এস বাই এস থাকার কারণে ডাস, সাবজেক্ট হচ্ছে দ্য বুক, হোম ডাজ দ্য বুক, বাকি অংশ বিলং টু, বইটি কাকে বিলং করে। আচ্ছা, দিস ইজ কামালস, এটা হয় কামালের, এটা হয় কামালের। তাহলে এটা কাহার? তোমাদেরকে আমি যখন ডব্লিউএস কোশ্চেনের সূত্র পড়িয়েছিলাম তখন তোমাদেরকে আমি একটা বক্স দিয়েছিলাম, যে বক্সটা থেকে মূলত তোমাদেরকে জানতে হয় যে ডব্লিউএস কোশ্চেন কোথায় কি বসে। আমাদেরকে সেই বক্সটা অবশ্যই মুখস্থ করতে হবে। দেখো, তোমরা অনেকে প্রশ্ন করছো তাহলে কোনটা কোন সময় বসবে। দেখো, হোয়াট কখন বসে এইগুলো মুখস্থ করতে হবে। হোয়াট বসে বস্তুর ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, ইতর প্রাণীর ক্ষেত্রে, গুণের নাম বুঝালে, নৈর্ব্যক্তিক বিষয় বুঝালে, কয়টা বাজে বুঝাতেও হোয়াট ব্যবহৃত হয়। কোথায় মানে হচ্ছে হয়ার, কখন মানে হচ্ছে হোয়েন, কে বা কারা মানে হু, হুম কাকে বা কাদেরকে, হুস মানে কার বা কাদের, হাউ মানে কিভাবে। আর হাউ এর সাথে বিভিন্ন জিনিস বসে বিভিন্ন রকমের অর্থ হয়। যেমন হাউ লং, তোমাদের সাদা মনে প্রশ্ন হতে পারে যে হাউ লং মানে তো স্যার কত লম্বা, বিষয়টা তা না। হাউ লং মানে হচ্ছে কতক্ষণ। হাউ মাছ মানে কতটুকু। হাউ ওল্ড বয়স কত। হাউ ফার মানে কত দূর, কত দূর। আচ্ছা, হাউ মাছ মানে কত, হাউ অফেন মানে কতবার, হাউ মেনি মানে কতগুলো, হোয়াই মানে কেন বা কি উদ্দেশ্যে। এই ডব্লিউএস এর যে বিষয় অর্থগুলো আছে সেগুলো তোমাদের অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে আর কি। তো দেখো, এখানে লেখা রয়েছে দিস দিস ইজ কামালস, এটা হয় কামালের। তাহলে কামালের, কাহার? তাহলে একটু আগে আমরা দেখলাম কার বা কাদের, এটা বোঝাতে আমাদের হুজ দিয়ে প্রশ্ন করতে হয়। কার, এটা কার? কামালের। তাহলে কামালের কথাটা বাদ যাবে, বলতে হবে কাহার, হুজ। অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে দিস, হুজ ইজ দিস। 6, it will take you to it will take you 10 minutes, তোমার 10টা মিনিট লাগবে টু রিচ দেয়ার, সেখানে পৌঁছতে তোমার 10 মিনিট লাগবে। এখানে প্রশ্ন হচ্ছে কতক্ষণ লাগবে, কতক্ষণ। কতক্ষণ মানে হচ্ছে হাউ লং, কতক্ষণ লাগবে, হাউ লং। অক্সিলারি উইল, সাবজেক্ট হচ্ছে তোমার ইট, টেক ইউ ও টেক মি, ইউ থাকলে ফার্স্ট পারসন, তোমার সেকেন্ড পারসন থাকলে ফার্স্ট পারসন হয়, টেক মি বা আস টু রিচ দেয়ার, সেখানে পৌঁছতে আমাদের কতক্ষণ, কত সময় লাগবে টু রিচ দেয়ার। এই প্রশ্নটা তুমি এভাবেও করতে পারো। তুমি যদি মনে করো যে কেন লাগবে 20 মিনিট, উদ্দেশ্য প্রকাশ করতে টু প্লাস ভার্ব বসে, তো উদ্দেশ্য প্রকাশ করতে টু প্লাস ভার্ব বসলে তুমি হোয়াই দিয়ে প্রশ্নটা করতে পারো যে হোয়াই উইল ইট টেক 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 কি বলছে, মি অথবা আস টু সরি 20 মিনিটস, আমার কেন 20 মিনিটস লাগবে। আবার এটাকে যদি কেউ হাউ মেনি মিনিটস দিয়ে করো সেটাও হবে, যে হাউ মেনি মিনিটস উইল ইট টেক আস বা মি টু রিচ দেয়ার, সেটাও হবে। আচ্ছা, গেল। তাহলে আমরা সাদিয়া রহমানের উত্তরগুলো করলাম, আশা করি বুঝতে পেরেছো। শাকিল আহমেদ প্রশ্ন করেছে দে সিম টু বি টায়ার্ড, তাদেরকে দেখে ক্লান্ত বলে মনে হয়, তাদেরকে ক্লান্ত বলে মনে হয়। আচ্ছা, টায়ার্ড বলে মনে হয়, তো তাহলে কি বলে মনে হয় বা কেমন বলে মনে হয়। তুমি যদি কি দিয়ে করো হোয়াট, তাদেরকে কি মনে হয়, অথবা তাদেরকে কেমন মনে হয়, দুটোই কিন্তু সেন্স তৈরি করছে। তো সেক্ষেত্রে এটা হোয়াট বা হাউ দুটো দিয়ে করতে পারো। আর সিমের ভি ওয়ান যেহেতু আছে, ডু দিয়ে করতে পারো, যে
হোয়াট ডু দে বা হাউ ডু দে সিম টু বি, তাদেরকে দেখে কেমন বলে মনে হয়। ঠিক আছে, আচ্ছা। আবার তুমি যদি মনে করো টু বি টায়ার্ড দিয়েও করো, তাও কিন্তু হয় যে হোয়াট বা হাউ ডু দ্য সেম, সেটাও হয়। তবে টু বি বাদ না দেওয়াই ভালো। আমি পরামর্শ দেবো টায়ার্ড বাদ দিয়ে করবে। এই প্রশ্নটি অনেকে করেছে, আমি আর সামনে কিন্তু উত্তর দেবো না, এটা একটু বুঝে নিও। আচ্ছা, দে সিম টু বি টায়ার্ড একই প্রশ্ন, তো উত্তর দিলাম না। এরপরে 3 নম্বর, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, সবাই তো সুখী হতে চায়। রুল নম্বর 8 থেকে এটা তোমরা জানো যে রুল নম্বর 8 অনুসারে আমরা পড়েছিলাম যে এভরিবডি এভরিওয়ান থাকলে হু ডাজেন্ট দিয়ে করতে হয়। তাহলে এখানে বলা হয়েছে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তাহলে এভরিবডি, ও সরি, এভরিবডির জন্য হু ডাজেন্ট। আচ্ছা, হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি, কে সুখী হতে চায় না, সবাই সুখী হতে চায়। আচ্ছা, এভরিবডি থাকলে আমরা হু ডাজেন্ট দিয়ে করি। 4 নম্বর, গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, কাঁচা আম টক লাগে, কেমন লাগে, টক লাগে। তো হাউ দিয়ে আমরা করতে পারি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, অক্সিলারি টেস্টের জন্য ভি1 এর জন্য ডু, সাবজেক্ট হচ্ছে গ্রিন ম্যাঙ্গোস টেস্ট। অথবা তুমি এটা এভাবেও করতে পারো যে হুইচ ম্যাঙ্গোস, কোন আমগুলো। তুমি যদি 7 নম্বর সূত্র দিয়ে করো, অর্থাৎ সাবজেক্টটা বাদ দিয়ে ডব্লিউএস করো, সেটাও হয় যে হুইচ ম্যাঙ্গোস, কোন আমগুলো টেস্ট সার, কোন আমগুলো টক লাগে, এটা করলেও হয়। আবার তোমার কাছে যদি মনে হয় যে তুমি হোয়াট দিয়ে করবে, তাও হবে যে হোয়াট টেস্ট সার, কোন আম টক, মানে কি টক লাগে, উত্তর কাঁচা আম টক লাগে। রুল নম্বর 7 অনুসারেও করতে পারো, অ্যাজ ইউ উইশ। 5 নম্বর প্রশ্নটির অর্থ বোঝো। দ্য ম্যানেজার ওপেন দি ভল্ট, ম্যানেজার সাহেব ভল্ট খুলেছিলেন, মানে সিন্দুক খুলেছিলেন, উইথ কি, একটি চাবি দিয়ে। এখন প্রশ্ন করতে পারো কিভাবে খুলেছিলেন, একটি চাবি দিয়ে খুলেছিলেন। তাহলে হাউ, কিভাবে। ওপেন্ড ভি2 এর জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে দ্য ম্যানেজার, হাউ ডিড দ্য ম্যানেজার, কিভাবে ম্যানেজার সাহেব ওপেন দি ভল্ট, কিভাবে ম্যানেজার সাহেব ভল্টটিকে খুলেছিলেন, উত্তর একটি চাবি দিয়ে। অথবা তুমি এই প্রশ্নটাকে এভাবেও মেক করতে পারো যে ম্যানেজার সাহেব চাবি দিয়ে কি খুলেছিলেন, ভল্ট খুলেছিলেন। সেক্ষেত্রে আমরা ভল্টটাকে বাদ দিয়ে ডব্লিউএস কোশ্চেন করতে পারি যে হোয়াট, কি খুলেছিলেন, হোয়াট ডিড দ্য ম্যানেজার, হোয়াট ডিড দ্য ম্যানেজার ওপেন উইথ কি, ম্যানেজার সাহেব চাবি দিয়ে কি খুলেছিলেন, সেটাও কিন্তু হয়। আচ্ছা, 6, হি নিউ ইট ফ্রম এ ডায়েরি, সে এটাকে একটি ডায়েরি থেকে জেনেছিল। খেয়াল করো সবাই, তোমরা অনেকেই প্রশ্ন করেছো স্যার কি দিয়ে, মানে আমাদের প্রিপোজিশন বাদ যায় কোথায় কোথায়। হ্যাঁ, প্রিপোজিশন বাদ যায় কোথায় কোথায়, আমি আগেও বলেছি, আবার একটু জেনে নাও বা মনে রাখো। তুমি যখন কোথায়, কখন, কিভাবে, কেন, কেমন, এইগুলো দিয়ে প্রশ্ন করবা, তখন সব সময় তোমার হচ্ছে প্রিপোজিশন বাদ যাবে। কোথায় দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশন বাদ যাবে, কখন দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশন বাদ যাবে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশন বাদ যাবে, কেন দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশন বাদ যাবে, এবং কেমন দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন বাদ যাবে। তবে ফ্রম কখনো বাদ যাবে না, একটা ব্যতিক্রম, সেকে বলো ফ্রম কোনোদিন বাদ যায় না। আচ্ছা, তো দেখো এখানে হি নিউ ইট, সে এটাকে জেনেছিল, ফ্রম এ তোমার ডেইলি, সে এটাকে জেনেছিল তার তোমার আহ, তোমার সেটাকে জেনেছিল একটা ডেইলি থেকে, মানে হচ্ছে একটা মানে দৈনিক পত্রিকা থেকে। তাহলে কোথা থেকে জেনেছিল, এখানে কিন্তু কোথায়, কোথা থেকে জেনেছিল, কোথায় থেকে জেনেছিল, কোথায় থেকে জেনেছিল, কোথা থেকে। তো কোথা মানে হোয়ার, অক্সিলারি ফর ভি2 থেকে ডিড, সাবজেক্ট হি, হোয়ার ডিড হি, বাকি অংশ নো ইট ফ্রম, নো ইট ফ্রম। এটা কিন্তু আমি হোয়ার দিয়ে প্রশ্ন করেছি, কিন্তু ফ্রম বাদ যায় নাই, নো ইট ফ্রম, এই ফ্রমটা ব্যতিক্রম, ফ্রম কখনো বাদ যায় না, অন্যান্য প্রিপোজিশন বাদ যায় কোথায়, কখন, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করলে। আচ্ছা, তারপরে প্রশ্ন করেছে রহিমা ওয়েন্ট টু মার্কেট উইথ হার মাদার, রহিমা তার মায়ের সাথে বাজারে গিয়েছিল। অ্যান্সারে টু বসবে কিনা, হ্যাঁ টু তো বসবেই। যদি তুমি মনে করো প্রশ্ন করো যে রহিমা কোথায় গিয়েছিল, কোথায় দিয়ে প্রশ্ন করলে তো অবশ্যই টু মার্কেট বাদ যাবে। তাহলে সেক্ষেত্রে হবে যে কোথায় গিয়েছিল, যে হোয়ার, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে রহিমা।
গো উইথ হার মাদার। রহিমা তার মায়ের সাথে কোথায় গিয়েছিল, এভাবে হয়। আবার তুমি যদি মনে করো যে প্রশ্নটা তুমি এই টু মার্কেটের উপর না করে প্রশ্নটা করতে চাচ্ছ কার সাথে বাজারে গিয়েছিল, তাহলে আমরা জানি অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিলে, আমাদের অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিলে হুম বসে। তাহলে হুম অক্সিলারি ডিড সাবজেক্ট রহিমা টু go to market. Whom did Rohima go to market with? হ্যাঁ, উইথটা কিন্তু বাদ যায় না। কেন বাদ যায় না? দেখো তো, আমি কিন্তু কোথায়, কখন, কিভাবে, কেন, কেমন দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশন বাদ যায়, আর না হলে প্রিপোজিশন বাদ যায় না। এটা হোম দিয়ে প্রশ্ন করেছি, তার জন্য উইথটা বাদ যায় নাই। আচ্ছা, এই উইথটা যদি বাক্যের প্রথমে কেউ আনো তাও হবে, যেমন উইথ হুম ডিড রহিমা গো টু মার্কেট, তাও হবে, মানে উইথটাকে প্রথম লিখলেও হবে। 9 নম্বরের উত্তর অলরেডি করেছি। দ্য টেম্পারেচার গোজ ডাউন, তাহলে হোয়াট গোজ ডাউন। 10 নম্বর বাক্যটাও ওই একই রকমের করবা, অর্থাৎ তোমার প্রথমে যে সাবজেক্ট রয়েছে সাবজেক্টের জায়গায় ডব্লিউএসটা বসিয়ে দিলে তোমার ডব্লিউএসটা হয়ে যাবে। তো এখানে তুমি বলতে পারো যে হোয়াট, কোন জিনিসটা, মেড হিম স্যাড, কোন জিনিসটা থেকে স্যাড করেছিল। ফাইন। এরপরে দেখি কার কমেন্ট রয়েছে। সুরাইয়া সুলতানা প্রশ্ন করেছো, হোয়েন হি কেম, যখন সে এসেছিল, আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। প্রশ্ন করো তো বাংলায় একটু প্রশ্ন করো তো, যে কখন আমি ঘুমাইতেছিলাম, কখন ঘুমাইতেছিলাম, বাংলা কি আসে? তোমরা কমেন্টে বলো তো দেখি দু একজন, যে কখন আমি ঘুমাইতেছিলাম বাংলা কি? আচ্ছা, যখন সে এসেছিল তখন আমি ঘুমাইতেছিলাম, বাংলায় কি আসে? কখন আমি ঘুমাইতেছিলাম, উত্তরে কি আসে? দেখো যে হোয়েন হি কাম, যখন সে এসেছিল, তখন আমি ঘুমাইতেছিলাম। বলো তো যে কখন ঘুমাইতেছিলাম, উত্তরটা কি আসে, বাংলায় কি আসে? যখন সে আসে। গুড, যখন সে এসেছিল, এখানে কেম লেখা উচিত ছিল, যাই হোক, যখন সে এসেছিল। তাহলে যখন সে এসেছিল কি দিয়ে প্রশ্ন পাইলাম? এটা হোয়েন দিয়ে প্রশ্ন করে এটা উত্তর পেলাম। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়েন, কখন, অক্সিলারি ভার্ব ওয়াজ থেকে ওয়ার, তোমরা জানো যে আই থাকলে ইউ হয়ে যাবে, এর জন্য ওয়াজটা ওয়ার হয়ে যায়। তো হোয়েন ওয়ার ইউ স্লিপিং, আমরা এটা ডব্লিউএস কোশ্চেনের বিষয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে আই অ্যাম যদি থাকে এটা কিন্তু ডব্লিউএস এর ক্ষেত্রে আর ইউ হয়ে যায়, রাইট? আবার আই ওয়াজ যদি থাকে সেটা কিন্তু ওয়াজ মানে ওয়ার ইউ হয়ে যায়। গেল। তাহলে এখানে তুমি প্রশ্নটা করতে পারো হোয়ার ইউ, মানে হোয়েন ওয়ার ইউ স্লিপিং, তুমি কখন ঘুমাচ্ছিলে? উত্তর, যখন সে এসেছিল তখন আমি ঘুমাচ্ছিলাম। আচ্ছা, এরপরে আরিফা জান্নাত জিম প্রশ্ন করেছে, অনেকগুলো প্রশ্ন করেছে। আচ্ছা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। খেয়াল করো যে মনিটারি প্রবলেমস হ্যাভ হ্যাম্পার্ড হিজ এডুকেশন, আর্থিক সমস্যা তার পড়ালেখাকে ক্ষতিগ্রস্ত করেছে। কি ক্ষতিগ্রস্ত করেছে? তার পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত করেছে। তাহলে কি দিয়ে প্রশ্ন যদি আমি করি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি হ্যাভ, সাবজেক্ট হচ্ছে মনিটারি প্রবলেমস, হোয়াট হ্যাভ মনিটারি প্রবলেমস। তাহলে আমি হোয়াট বসালাম, ডব্লিউএস বসালাম, হ্যাভ, তারপর সাবজেক্ট হচ্ছে মনিটারি প্রবলেমস, বাকি অংশ হ্যাম্পার্ড। অথবা তুমি 7 নম্বর সূত্র অ্যাপ্লাই করে যদি করো তাও হবে, অর্থাৎ তুমি সাবজেক্টটাকে বাদ দিয়ে দাও, মনিটারি প্রবলেমসটাকে বাদ দিয়ে তুমি যদি এখানে ডব্লিউএস সেট করো, যেমন যদি বলো যে হোয়াট হ্যাভ হ্যাম্পার্ড হিজ এডুকেশন, কোন জিনিসটা তার মানে পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত করেছে। অথবা তুমি এ ব্যাপারে এটাও প্রশ্ন করতে পারো যে হোয়াট প্রবলেমস, কোন সমস্যাগুলো, বা হুইচ প্রবলেমস, তাও হবে, একই কথা, অর্থ যেভাবে ম্যাচ করে পারো, হুইচ প্রবলেমস বা হোয়াট প্রবলেমস হ্যাভ হ্যাম্পার্ড হিজ এডুকেশন। কোন সমস্যাগুলো তার পড়ালেখাকে ক্ষতিগ্রস্ত করেছে। 2 নম্বর, আই হার্ট, আমি ব্যথা দিয়েছিলাম, হার্ট মানে ব্যথা দিয়েছিলাম, V2, হোয়াইল আই হার্ট আবেদ, আমি আবেদকে ব্যথা দিয়েছিলাম, হোয়াইল রিমুভিং দ্য ফার্নিচার, যখন ফার্নিচারটা সরাচ্ছিলাম তখন আমি আবেদকে ব্যথা দিয়েছিলাম। কাকে ব্যথা দিয়েছিলাম? আবেদকে ব্যথা দিয়েছিলাম। কাকে মানে হচ্ছে হুম। আমরা জানি যে অবজেক্ট পজিশন থেকে যদি কোনো ব্যক্তিকে বাদ দেই হুম দিয়ে প্রশ্ন করতে হয়। তো হুম, হার্টটাকে পাস্ট টেন্স ধরতে হবে, কারণ আমি আবেদকে ব্যথা দিয়েছিলাম। তুমি যদি প্রেজেন্ট টেন্স ধরো তাহলে ডু বসালে হয়, তবে এখানে ডু বসানোটা নিরাপদ না, কারণ বলেছে আমি আবেদকে ব্যথা দেই ফার্নিচারটা দূর করার সময়,
আবেদকে ব্যথা দেই না, আবেদকে প্রত্যেকদিন তার ব্যথা দেই না, ব্যথা দিয়েছিলাম মানে অতীতে দিয়েছিলাম, এটা ভালো শোনায়। তার জন্য আমি এটাকে ভি2 ধরে করছি ডিড। হুম ডিড সাবজেক্ট আই থেকে ইউ। হুম ডিড ইউ হার্ট, তুমি কাকে ব্যথা দিয়েছিলে? হোয়াইল রিমুভিং দ্য ফার্নিচার, যখন তুমি ফার্নিচারটা দূর করছিলে তখন তুমি কাকে ব্যথা দিয়েছিলে? এই প্রশ্নটি তুমি এভাবেও করতে পারো যে আবেদকে আমি কখন ব্যথা দিয়েছিলাম? যখন ফার্নিচারটা দূর করছিলাম। তো হোয়েন অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে ইউ, বাকি অংশ হোয়েন ডিড ইউ হার্ট আবেদ, তুমি কখন আবেদকে ব্যথা দিয়েছিলে? ফার্নিচারটা সরার সময়, এটাও হতে পারে। 3 নম্বর, দি টেম্পারেচার গোজ ডাউন, তাহলে হোয়াট গোজ ডাউন। 4 নম্বর, হি নিউ ইট ফ্রম এ ডায়েরি, ডেইলি, সে একটা ডেইলি থেকে এটা জেনেছিল। হোয়ার ডিড হি নো ইট ফ্রম? when he came I was sleeping, তাহলে তোমার when were you sleeping, একটু আগে করলাম, ওরা when he came বাদ দিয়ে, অবশ্য স্লিপিং বাদ দিয়ে করা যায় যে what were you doing when he came, সেটাও করা যায়। আমি তোমাদের আগে পড়াইছি, এটা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে পড়িয়েছি, অনেকগুলো উদাহরণ দিয়ে পড়িয়েছি, 5 থেকে 6টা উদাহরণ দিয়েছি এই প্রশ্নের উপর। এখন তোমরা যারা ক্লাসগুলো করোনি তাদের এই সমস্যাগুলো বের হয়েছে, আদারওয়াইজ সমস্যাগুলো ক্লাসগুলো করলে সমস্যাগুলো হওয়ার আসার কথা না। নিগার সুলতানা প্রশ্নগুলো করেছে, প্রশ্ন করেছে দ্য ট্রেন অথবা বাস, যাই হোক হোয়াট এভার, রান 60 মাইলস, ভালো কথা, পার আওয়ার, আচ্ছা ভালো কথা। হাউ ফার ডাস দ্য ট্রেন রান পার আওয়ার, ঠিক আছে, কারণ 60 মাইলস একটা কি বলো দূরত্ব, আর দূরত্ব মানে কি কত দূর যায়। হাউ ফার কত দূর দিয়ে প্রশ্ন করলে আমাকে দূরত্বটা বাদ যাবে, মানে 60 মাইলস বাদ গেল। তাহলে হাউ ফার অক্সিলারি ডাস, ডাস বানানটা হয় নাই, আচ্ছা ডাস, সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন বা বাস, রান পার আওয়ার, ঠিক আছে। আর কি বলছো? হাউ ফাস্ট ডাজ দ্য ট্রেন রান পার আওয়ার, কোনটা কারেক্ট আনসার? এটা তো হয় নাই, এটা হয় নাই কেন বলো তো? তুমি যদি হাউ ফার দিয়ে করো তাহলে শুধু দূরত্বটুকু বাদ যাবে, হাউ ফার মানে কতটুকু, তাহলে শুধু দূরত্বটুকু বাদ যাবে, তাই না? আচ্ছা 60 মাইলস বাদ দিয়ে তুমি হাউ ফার দিয়ে করতে পারো, কারণ হচ্ছে দূরত্ব প্রকাশ করেছে। আচ্ছা, আর দূরত্বের সাথে যদি পার আওয়ার দাও মানে হচ্ছে কত, মানে ঘন্টায় কত কিলোমিটার যায়, এটা হচ্ছে তোমাকে মানে হাউ ফাস্ট দিয়ে প্রশ্ন করে তোমাকে পার আওয়ারও বাদ দিতে হবে। হাউ ফাস্ট দিয়ে প্রশ্ন করো যদি, তাহলে হাউ ফার দিয়ে যদি প্রশ্ন করো তাহলে শুধু 60 মাইলস বাদ যাবে, হাউ ফাস্ট দিয়ে প্রশ্ন করলে তোমাকে পার আওয়ারও বাদ দিতে হবে। তাহলে হাউ ফাস্ট ডাজ দ্য ট্রেন রান, পার আওয়ার লেখা যাবে না, প্রশ্নবোধক চিহ্ন। আমি আবার একটু তোমাকে বলি বা সবাইকে বলি, মনে রাখো যদি 60 মাইলস শুধু দূরত্ব বাদ দাও তাহলে তোমাকে হাউ ফার দিয়ে প্রশ্ন করতে হবে, আর তুমি যদি দূরত্বের সাথে পার আওয়ার বাদ দিয়ে করতে চাও হাউ ফাস্ট দিয়ে করতে হবে। ইভেন যদি প্রথমে অ্যাট থাকতো তাহলে তুমি হাউ ফাস্ট দিয়ে করতে পারতা, বা অ্যাট হোয়াট স্পিড দিয়েও করতে পারতা, একই কথা। হাউ ফাস্ট মানে হচ্ছে কত দ্রুত, আর অ্যাট হোয়াট স্পিড মানেও কত দ্রুত, একই কথা। তো সেক্ষেত্রে হাউ ফাস্ট দিয়ে করাটাই ভালো। হাউ ফাস্ট অক্সিলারি ডাস, সাবজেক্ট ট্রেন রান। আবার একটু বলি, শুধু যদি 60 মাইলস বাদ দাও তাহলে হাউ ফার দিয়ে প্রশ্ন করবা, যদি হাউ ফাস্ট তোমার 60 মাইলস পার আওয়ার দিয়ে প্রশ্ন করো, এই টোটাল টুক বাদ দাও, তাহলে হাউ ফাস্ট দিয়ে প্রশ্ন করবা। মনে রেখো, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর আই টক টু নিশু, আমি নিশুর সাথে কথা বলেছিলাম। অবজেক্ট পজিশন থেকে কোনো ব্যক্তি বাদ দিলে হুম দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে হুম অক্সিলারি ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ টক টু। আমরা জানি টুটা বাদ গেল না, কেন বাদ গেল না? আমরা জানি প্রিপোজিশন বাদ যায় 5টা জিনিস দিয়ে প্রশ্ন করলে, কোথায়, কখন, কিভাবে, কেন, কেমন। এটা প্রশ্ন করেছি হুম দিয়ে, মানে কাকে দিয়ে, এটা প্রিপোজিশন বাদ যাবে না। আচ্ছা, এটা অনেকেই হু দিয়ে করে, মানে অনেক বইতে বা বর্তমান সময় দেখা যায় হু দিয়ে করে, আমিও করেছি। হু দিয়ে করলেও হবে, কিন্তু হু দিয়ে করাটা নিরাপদ না, কারণ অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিলে হুম দেওয়াটাই সব থেকে ভালো। হু দিয়েও করা যায়, তবে হুম দিয়ে করাটা ভালো। 3 নম্বর উত্তর বলেছি
4। আচ্ছা 4। দে ডিড দ্য ওয়ার্ক, তারা কাজটি করেছিল উইথ হার্ডশিপ, হার্ডশিপের মাধ্যমে। এটা একটা কঠিন প্রশ্ন হতে পারে যদি আমার সাজেশনের বাইরে, তারপরে বলি, সবাই খেয়াল করো। এখানে ডিড না বলে যদি আমি অন্য কিছু বলতাম, ধরো পারফর্মড বলতাম, যদি বলতাম পারফর্মড, তাহলে কি হতো? যে দে পারফর্ম দ্য ওয়ার্ক, তারা কাজটি করেছিল, মানে পারফর্ম মানে করা, আবার ডু মানেও করা। তাহলে দে পারফর্মড, তারা করেছিল কাজটিকে উইথ হার্ডশিপ, কষ্টের সাথে। কিভাবে কাজটি করেছিল? কিভাবে? কষ্টের সাথে। কিভাবে? কষ্টের সাথে। আচ্ছা ভালো কথা, কিভাবে? কষ্টের সাথে। প্রথমে হাউ, অক্সিলারি পারফর্ম ভি টু, তার জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে দে, বাকি অংশ পারফর্ম দ্য ওয়ার্ক। কারণ কি বলতো, ওই যে পারফর্ম হয়ে গেছে কিসের জন্য? ওই যে ডিড বসাইছি তাই, কারণ আমরা জানি ডিড বসালে ভি টু ভি ওয়ান হয়ে যায়। আচ্ছা ফাইন, হলো। এবার প্রশ্ন তো পারফর্ম নাই, প্রশ্ন আছে ভি টু। আচ্ছা ফাইন, ভালো কথা, মানে ডিড আছে। আমরা জানি ডু হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। এখানে খেয়াল করো, এখানে আমাদের ভি ওয়ান হচ্ছে ডু, ভি টু হচ্ছে ডিড, আর ডান হচ্ছে ভি থ্রি। এখানে আছে কি বলতো? ডিড। এখানে ডিড থাকলো কেন? পারফর্ম থাকলে আমরা ডিড দিতাম। এখানে আছে ডিড, তাহলে ডিড এর জন্য আমরা কি বসাবো? ডিড বসাবো, কারণ ডিডটা হচ্ছে ভি টু, তাই তো? ডিডটা হচ্ছে ভি টু, তার জন্য প্রথমে ডব্লিউ ইজ হাউ, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে দে, বাকি অংশ ডু দা ওয়ার্ক। যেমনটি আমরা পারফর্ম থেকে পারফর্ম করেছিলাম, তেমনটি করে ডিড থেকে ডু করলাম, কারণ হচ্ছে ডিড এর ভি ওয়ানটা হচ্ছে ডু। আমি আবার একটু বুঝাই, এটা না বুঝতে পারো আবার একটু বুঝাই। প্রথম হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, সে সে কষ্টের সাথে কাজটি করেছিল। তাহলে কিভাবে কাজটি করেছিল? হাউ, অক্সিলারি ডিড, ডিড কেন? এই যেটা ভি টু, তার জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে দে, বাকি অংশ তোমার ডু দা ওয়ার্ক, কারণ এখানে ডিড এর ভি ওয়ান হচ্ছে ডু। তুমি এখানে কাজটি বাদ দিয়েও করতে পারো, মানে সে কি করেছিল কষ্টের সাথে, সেটাও হয়। যেমন হোয়াট ডিড, সাবজেক্ট হচ্ছে দে, বাকি অংশ হচ্ছে তোমার ডু দা ওয়ার্ক, ডু উইথ হার্ডশিপ, সে কি করেছিল কষ্টের সাথে, এটাও হয়। আচ্ছা দেখো এরপর, 5, দিস হাউস বিলংস টু মাই ফাদার, এই বাড়িটি আমার বাবাকে বিলং করে। তাহলে তুমি কাকে বিলং করে? হোম। অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিলে হোম দিয়ে প্রশ্ন করতে হয়, হোম। অক্সিলারি ভার্ব ডাস, সাবজেক্ট হচ্ছে দিস হাউস, বিলং টু, এই বাড়িটি কাকে বিলং করে? আমি কিন্তু টু বাদ দিইনি। কেন বাদ দিইনি? কোথায়, কখন, কিভাবে, কেন, কেমন দিয়ে প্রশ্ন করলে টু বাদ যায়, বাকি ক্ষেত্রে বাদ যায় না, তার জন্য টুটা রয়ে গেল। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে তোমার পসেসিভ প্লাস নাউন থাকলে আমরা হুজ প্লাস নাউন দিয়ে প্রশ্ন করতে পারি। কি দিয়া? হুজ প্লাস নাউন দিয়ে প্রশ্নটা করতে পারি। এখানে আছে মাই ফাদার, সেক্ষেত্রে হুজ ফাদারও তুমি বলতে পারো, বা হুজ ফাদার ডাস দ্য হাউস, দিস হাউস, সরি, দিস হাউসটা আমি লিখি নাই। আচ্ছা, দিস হাউস বিলং টু, ঠিক আছে। আবার 7 নম্বর সূত্র দিয়েও করা যায়, শুধু দিস হাউসের জায়গায় হোয়াট বসাই দিলেও হয়ে যায়, সেটাও হবে। আচ্ছা, ঢাকা ইজ অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর, ঢাকা ইজ অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর, তুমি এই প্রশ্নের বোধহয় ভুল উঠাইছো, হবে ঢাকা ইজ একটা যা কিছু বলো, যেমন 30 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর, এখানে একটা ই হবে। স্যার এইটার এক জায়গায় দেখলাম অ্যাওয়ে বাদ দিয়ে করছে, আরেক জায়গায় দেখলাম অ্যাওয়ে বাদ না দিয়ে অ্যাওয়েটা রেখেছে, কিন্তু একইভাবে উত্তর করেছে হাউ ফার দিয়ে। আমার প্রশ্ন হলো স্যার কখন অ্যাওয়ে রেখে আর কখন বাদ দিয়ে করবো, কারণ তুমি প্রশ্নটা উঠাইতে পারো নাই, এর জন্য তোমার সমস্যাটা হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম, যে এই প্রশ্নটা হবে এরকম, যে ঢাকা ইজ, তোমার প্রশ্নটা হয় নাই, প্রশ্নটা হবে ঢাকা ইজ ধরো 30 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর,
ঢাকা লক্ষ্মীপুর থেকে 30 কিলোমিটার দূর, তাই তো? তাহলে এখন প্রশ্ন করো কতগুলো, মানে কত দূর? তো কত দূর বলতে আমরা 30 কিলোমিটার আগে কিন্তু যে তোমার 60 মাইলস বাদ দিয়ে হাউ ফার বলেছিলাম, তো এখানে সেই কাজটাই করব, শুধু আমি 30 কিলোমিটার বাদ দেব। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে কত দূর, মানে হচ্ছে হাউ ফার, অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে ঢাকা, হাউ ফার ইজ ঢাকা অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর। এখানে অ্যাওয়ে বাদ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি অ্যাওয়ে বাদ দেবো কেন? অ্যাওয়ের উপর তুমি প্রশ্ন করছি, আমি করি নাই। আচ্ছা ফাইন, এখন যদি তোমার প্রশ্নটা এরকম হয় ঢাকা ইজ অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর, সেই ক্ষেত্রে ঢাকা লক্ষ্মীপুর থেকে কোথায়, সেক্ষেত্রে অ্যাওয়েটা শুধু বাদ যাবে। 30 মাইল না থাকলে শুধু অ্যাওয়ে বাদ দিয়ে করতাম। তো ওরকম প্রশ্ন নেই, আসেও না কোনোদিন, ওটা আজগুবি প্রশ্ন। এইটা তোমার প্রশ্ন আসে পরীক্ষায়। আচ্ছা ফাইন। আচ্ছা 7 নম্বরে বলছো প্রিপোজিশনের ব্যবহার। স্যার হ্যাঁ, প্রিপোজিশনের ব্যবহার বলে দিয়েছি, কোথায়, কখন, কিভাবে, কেন, কেমন দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশন বাদ যায়। আচ্ছা, অন্য ক্ষেত্রে প্রিপোজিশন বাদ যায় না। আচ্ছা, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। আচ্ছা, দি বাস রানস এট 60 কিলোমিটার পার আওয়ার, ভালো কথা। আচ্ছা, তোমার এটা তুমি কিভাবে করবা? আমি তো একটু আগেই বললাম, যদি এটটা না থাকতো তাহলে 60 কিলোমিটার বাদ দিলে তুমি হাউ ফার দিয়ে করতা, আর পার আওয়ার বাদ দিলে হাউ ফাস্ট দিয়ে করতা। আর এখানে যদি এট থাকে বাক্যের, মানে এট 60 কিলোমিটার থাকে, সেই ক্ষেত্রে উত্তরটা করবো হাউ ফাস্ট দিয়া। তোমার এইটুকু বাদ যাবে, হাউ ফাস্ট ডাজ দা, হাউ ফাস্ট ডাজ দা বাস রান। অথবা তুমি এটাকে অর্থ অনুসারে অ্যাট হোয়াট স্পিডও বলতে পারো। হাউ ফাস্টের আরেকটা ইংরেজি আছে, সেটা হচ্ছে অ্যাট হোয়াট স্পিড, সেটা করলেও হয়, তোমার ইচ্ছা। সেটা না করাই ভালো। অ্যাট হোয়াট স্পিড, অক্সিলারি ভার্ব ডাজ, সাবজেক্ট হচ্ছে দা বাস, বাক্যাংশ রান। দেখো আচ্ছা গেল। এরপরে সামিনা ইয়াসমিন প্রশ্ন করেছে, স্যার হুম হুস নিয়ে সমস্যা হচ্ছে, কখন হুম আর কখন হুজ বসবে এটা গুলিয়ে ফেলছি। আপনার সাজেশন দেখছি ব্যক্তিবাদ দিয়ে কখনো হুম ও কখনো আবার হুজ দিচ্ছেন, এটা একটু ক্লিয়ার করে বুঝাই দেন। আচ্ছা, যেমন উই শুড রেসপেক্ট দ্য ওল্ড পিপল। দেখো তোমার নাম কি বললা? সামিনা ইয়াসমিন। সামিনা ইয়াসমিন দেখো কি বলছে, যে উই শুড রেসপেক্ট দ্য ওল্ড পিপল, আমাদের বৃদ্ধ মানুষদের সম্মান করা উচিত। কাদেরকে সম্মান করা উচিত? বৃদ্ধ মানুষকে সম্মান করা উচিত। তোমাকে একটু অর্থটা বুঝতে হবে সামিনা, তুমি এখানে একটু খেয়াল করো, তুমি কোথায় হুজ আর কোথায় হুম বসাবা, এটা একটু অর্থ খেয়াল করো। এখানে অর্থটা দেখো, হুম বসাবা কাকে বা কাদেরকে বোঝাতে? ব্যক্তি অবজেক্ট, মনে করো অবজেক্ট পজিশন থেকে যদি কোনো ব্যক্তি বাদ দাও তুমি, তাহলে তোমাকে হুম বসাতে হবে। আচ্ছা, যেমন আই নো হিম, এখানে খেয়াল করো, আই নো হিম, আমি তাকে চিনি, আমি তাকে চিনি। আমি কাকে চিনি? কাদেরকে চিনি? তাকে চিনি। আচ্ছা ফাইন, কাকে চিনি? তাদেরকে তাকে চিনি। তাহলে হিম বাদ দিলাম। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হুম, অক্সিলারি নো থেকে ডু, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ নো। ক্লিয়ার? অর্থাৎ ব্যক্তি অবজেক্ট, অবজেক্ট থেকে যদি ব্যক্তি বাদ দাও, অর্থটা হবে কাকে বা কাদেরকে। আচ্ছা, আর হুজ কখন বসবে? হুজটা বসবে হচ্ছে কার বা কাদের অর্থ বোঝাতে, এটাকে পসেসিভ বলা হয়। আচ্ছা, তবে পসেসিভ চেনার একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে ওই পসেসিভের পর একটা নিশ্চয়ই নাউন থাকবে। কি থাকবে? নাউন থাকবে। যেমন দিস ইজ হিজ পেন, এই হয় তার কলম। দেখো তো হিজের পর পেন আছে, তখন তুমি যখন দেখবে যে মাই, হিজ, আওয়ার, দেয়ার, হ্যাঁ ইয়োর, এইগুলো আছে, মানে পসেসিভ কেস আছে, তখন তুমি হুজ বসাবা। হুজ, শুধু হুজ কিন্তু বসাবে, মানে শুধু হুজ কিন্তু বসালে হবে না, তোমাকে হুজের পরে নাউনটাও বসাতে হবে। যেমন হুজ পেন, হুজ পেন ইজ দিস। তবে কিছু কিছু ব্যতিক্রম জায়গা আছে যেটা অর্থ অনুসারে নাউন ছাড়াও পসেসিভ হয়। যেমন আমি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, আমি করেছিলাম, সেটা হচ্ছে তোমার দিস ইজ কামালস, এটা হয় কামালের, মানে নাউন বলে নাই, তার জন্য আমি কিন্তু ওই জায়গাটা দেখো, প্রথম যে একটা প্রশ্ন করেছিলাম দিস ইজ কামালস ছিল, তাই না? যদি দেখো ছিল দিস ইজ কামালস, ধরো যদি এরকম থাকতো দিস ইজ কামালস পেন, এই হয় কামালের কলম, তখন আমি বলতাম হুজ পেন, কাহার কলম, এটা আমি ডব্লিউএস দিতাম হুজ পেন। অক্সিলারি হচ্ছে ইজ, সাবজেক্ট হচ্ছে দিস, হুজ পেন ইজ দিস, এভাবে করতাম। কিন্তু প্রশ্নটা যদি এইভাবে করে যে দিস ইজ কামালস, এটা হয় কামালের, তাহলে তো তোমার ওই পেনটা নেওয়া লাগবে না, খালি হুজ নেবো, তখন তো পেন নাই, তাহলে নেবো কারে? তাহলে হুজ, অক্সিলারি ইজ, তারপর সাবজেক্ট হুজ ইজ দিস। ক্লিয়ার? আচ্ছা, তার মানে মোটামুটি সব দেখা যায় পসেসিভ প্লাস নাউন থাকবে, তুমি হুজ প্লাস নাউনটা নিবা।
এখানে একটু খেয়াল করো, তুমি আরেকটা প্রশ্ন করেছো, ভালো প্রশ্ন, যে সে ব্যবহার করে দ্য কম্পিউটার অফ হার ব্রাদার, সে ব্যবহার করে কম্পিউটার তার ভাইয়ের। এটা একটা অর্থ বুঝতে হবে, এই বাক্যটা একটু অর্থ না বুঝলে পারবো না। সেটা হচ্ছে সে তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে, সে তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে। তাহলে সে কি ব্যবহার করে? তুমি যদি প্রশ্ন করো যে কি ব্যবহার করে, কি ব্যবহার করে, উত্তর তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে। কি ব্যবহার করে? তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে। তাহলে এখানে প্রথমে ডব্লিউএস কোশ্চেন করতে পারো, কি ব্যবহার করে, হোয়াট, অক্সিলারি ডাস, সাবজেক্ট সি, বাক্যাংশ ইউজ, এটা করলেও হয়। আবার তুমি যদি এখানে প্রশ্ন করো সে কার কম্পিউটার ব্যবহার করে, কার কম্পিউটার, দেখো তো উত্তরটা কি, কার বা কাদের, তাই না? কার কম্পিউটার, উত্তর তার ভাইয়ের কম্পিউটার। তো সেক্ষেত্রে তুমি এখানে কার কম্পিউটার মানে হুজ কম্পিউটার, এটাও বলতে পারো, হুজ কম্পিউটার ডাস শি ইউজ। এখানে সরাসরি তোমাকে তোমার অর্থ দিয়ে তোমাকে বুঝতে হলো মূলত। তো আমি একটু আবার বলি, কি দিয়েও করতে পারো, অথবা কার কম্পিউটার ব্যবহার করে, হুজ কম্পিউটার ব্যবহার করে। ঠিক আছে, মূল কথা হচ্ছে কাকে বা কাদেরকে বুঝালে তুমি হুম বসাবা, আর কার বা কাদের বুঝালে তুমি হুজ বসাবা। এটুকু মনে রাখো, এটুকু মনে রাখলে যথেষ্ট। এরপর আমি কার কমেন্ট নিচ্ছি, দেখো আফসানা ইয়াসমিন শারমনি অনেকগুলো প্রশ্ন করেছে। আচ্ছা, প্রশ্নগুলোর জবাব দিচ্ছি, খেয়াল করো। আচ্ছা, শি ক্যান স্পিক বাংলা, ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, সে বলতে পারে বাংলা, ইংরেজি এবং ফ্রেঞ্চ বলতে পারে। দেখো তিনটা কি বলতো, ভাষা। এরকম করে যদি তিনটা জিনিস থাকে, যেমন তিনটা দেশ যদি থাকতো তাহলে আমরা বলতাম হুইচ কান্ট্রিজ, যদি তিনটা ফল থাকতো তাহলে বলতাম হুইচ ফ্রুটস। এখানে তিনটা ভাষার কথা বলা হয়েছে, তাহলে তুমি ডব্লিউএস কোশ্চেন নেবা হুইচ ল্যাঙ্গুয়েজেস, কোন ভাষাগুলো, কোন ভাষাগুলো, কোন ভাষাগুলো। ক্যান, সাবজেক্ট হচ্ছে শি, হুইচ ল্যাঙ্গুয়েজেস ক্যান শি। আচ্ছা, হুইচ ল্যাঙ্গুয়েজেস ক্যান শি স্পিক, কোন ভাষাগুলো সে ব্যবহার করতে পারে। তাহলে আমরা যদি এরকম একাধিক ভাষার নাম থাকে, ফলের নাম থাকে, দেশের নাম থাকে, তুমি হুইচ ল্যাঙ্গুয়েজেস, হুইচ কান্ট্রিজ, হুইচ ফ্রুটস এভাবে দিয়ে করতে পারো। আর যদি বলো স্যার আমার সাদা মনে কাদা নাই, আমি অল্প সংক্ষেপে বুঝি, সেটা হচ্ছে সে কি বলতে পারে, ইংরেজি বলতে পারে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে তো অর্থ হয়, হ্যাঁ হয়। তুমি হোয়াট দিয়েও করতে পারো, হোয়াট ক্যান শি স্পিক, কোনো সমস্যা নাই, হবে। 2, শি কান্ট গো, সে যেতে পারে না, আউট, বাইরে, বিকজ অফ সেভিয়ার কোল্ড, মারাত্মক ঠান্ডার জন্য। কেন যেতে পারে না? মারাত্মক ঠান্ডার জন্য। হোয়াই, অক্সিলারি কান্ট, সাবজেক্ট দ্য বয়, বাকি অংশ গো আউট। আচ্ছা, তুমি বানানটা ভুল লেখছো, এখানে কান্টের সাথে অ্যাপোস্ট্রোফি হবে। আচ্ছা, 3 নম্বর, এটা করেছি। দি ম্যানেজার ওপেন দ্য ভল্ট উইথ দ্য কি, এটা করেছি আমরা। ম্যানেজার সাহেব কি খুলেছিল, হোয়াট দিয়ে করা যায়, কিভাবে খুলেছিল, হাউ দিয়ে করা যায়, আবার কে খুলেছিল, ম্যানেজার দিয়ে করা যায়। 5, আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি, আমি দেশের বাইরে রয়েছি, ফর 2 ইয়ার্স, আমি 2 বছর ধরে দেশের বাইরে আছি। ফর অথবা সিন্স প্লাস টাইম দিয়ে প্রশ্ন থাকলে হাউ লং দিয়ে প্রশ্ন করতে হয়। হাউ লং, কতক্ষণ, তার মানে হাউ লং, অক্সিলারি হ্যাভ, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ বিন আউট অফ দ্য কান্ট্রি। 5, 6, ট্রাভেলিং এনরিচেস আওয়ার নলেজ, ভ্রমণ আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। তাহলে 7 নম্বর সূত্র অনুসারে ট্রাভেলিং বাদ দিয়ে হোয়াট বলতে পারো বা হুইচ বলতে পারো। এনরিচেস, আওয়ার মাইন্ড থেকে ইয়োর মাইন্ড। আবার তুমি আওয়ার নলেজকে বাদ দিয়েও করতে পারো। হোয়াট, অক্সিলারি ডাস, সাবজেক্ট ট্রাভেলিং।
7 হি ক্যান রান ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়াতে পারে। সে কেমন দ্রুত দৌড়াতে পারে, হাউ ফাস্ট দিয়ে প্রশ্ন করতে পারো, কত দ্রুত দৌড়াতে পারে। অক্সিলারি ক্যান, সাবজেক্ট হি, বাকি অংশ রান। হাউ ফাস্ট ক্যান হি রান, সে কত দ্রুত দৌড়াতে পারে, এভাবেও করতে হয়। অথবা তোমার কাছে যদি প্রশ্নটা এরকম মনে হয় যে সে কিভাবে দৌড়াতে পারে, উত্তর খুবই দ্রুত দৌড়াতে পারে। শুধু হাউ দিয়ে করলেও একই কথা হয়, অর্থাৎ হাউ ক্যান হি রান। আচ্ছা, 8 she likes the red dress most, সে লাল পোশাকটিকে সব থেকে বেশি পছন্দ করে। আচ্ছা, তুমি যদি প্রশ্ন করো কোন ড্রেসটিকে সে সব থেকে বেশি পছন্দ করে, কোন ড্রেস, তাহলে দা রেড ড্রেস বাদ যায়, কোন ড্রেস মানে হচ্ছে হুইচ ড্রেস। অক্সিলারি লাইকস থেকে ডাস, সাবজেক্ট হচ্ছে শি, বাকি অংশ লাইক মোস্ট। তোমার যদি সাদা মনে কাদা না থাকে, তুমি যদি মনে করো স্যার আমি এত পেঁচাপেচি বুঝতে পারছি না, আমি প্রশ্ন করছি সে কি পছন্দ করে, উত্তর লাল ড্রেসটি পছন্দ করে। ভালো কথা, হোয়াট দিয়ে করো, সমস্যা কি, হোয়াট কি পছন্দ করে, অক্সিলারি ডাস, সাবজেক্ট শি, লাইক মোস্ট, সে সব থেকে কি বেশি পছন্দ করে, লাল ড্রেসটি পছন্দ করে, সেটাও তো হয় ইচ্ছা। আচ্ছা, দি বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ছেলেটি খুবই ইন্টেলিজেন্ট। তাহলে ছেলেটি কেমন, হাউ ইন্টেলিজেন্ট, কতটা ইন্টেলিজেন্ট, ইজ দ্য বয়, অথবা ছেলেটি কেমন, হাউ ইজ দ্য বয়। আচ্ছা, তাহলে আফসানা, ইয়াসমিন, সারামণি, অনেকগুলো প্রশ্ন ছিল, তোমার প্রশ্নগুলোর উত্তর দিলাম। মারুফ হোসেন 3টি প্রশ্ন করেছো। হি লুকস লাইক এ ফিল্ম স্টার, আমরা অনেকবার করেছি এটা। নোট হলো শুধু নাউন বাদ গেলে হোয়াট, লাইক প্লাস নাউন বাদ দিলে হাউ। অনেক প্র্যাকটিস করা হয়েছে এখানে। দেখো, হি লুকস লাইক এ ফিল্ম স্টার, তাকে একটি ফিল্ম স্টার মতো দেখতে। তাহলে আমি এ ফিল্ম স্টার বাদ দিয়ে যদি করি, শুধু নাউন বাদ দিয়ে করি, তাহলে হোয়াট, অক্সিলারি এস বাই এস থাকার কারণে ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ লুক লাইক। হোয়াট ডাস হি লুক লাইক, তাকে দেখতে কেমন লাগে। অথবা তুমি যদি লাইক সহ বাদ দাও, তাহলে আমি বলে নিয়েছি লাইক সহ নাউন বাদ দিলে তোমাকে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। হাউ, অক্সিলারি ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ লুক, হাউ ডাস হি লুক। 2 নম্বর প্রশ্নটি একটু আগে উত্তর করেছি, যেমন সে ইউজেস দ্য কম্পিউটার অফ হার ব্রাদার, সে তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে। তাহলে তুমি যদি দি কম্পিউটার অফ হার ব্রাদার বাদ দিয়ে তুমি হাউ দিয়ে প্রশ্ন মানে হোয়াট দিয়ে প্রশ্ন করো, যে হোয়াট, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে শি, বাকি অংশ ইউজ। হোয়াট ডাজ শি ইউজ, বা হুজ কম্পিউটার, কার কম্পিউটার ডাজ শি ইউজ। 3 নম্বর, দেখো, আই চুজ হাসানস পেন, আমি হাসানের কলম পছন্দ করেছিলাম। তোমরা এখানে একটু খেয়াল করো, এটা ভুল যাওয়ার মতন একটা প্রশ্ন। চুজ, CHSC, এটা হচ্ছে V1, V2 হচ্ছে তোমার CHOSE, আর V3 টা হচ্ছে তোমার চুজেন, CHOSEN, চুজেন। আচ্ছা, দেখো এখানে কি আছে, আই চুজ হাসানস পেন, আমি হাসানের কলম পছন্দ করেছিলাম। আমি কার কলম পছন্দ করেছিলাম, হাসানের কলম। কার কলম, হুজ পেন, কার কলম। অক্সিলারি ডিড, যেহেতু V2 আছে, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ চুজ,
দেখো এখানে ও দুইটা আসলো কেন? কারণ চুজ হচ্ছে ভি টু ডিড বসালে ভি2টা ভি1 হয়ে যাবে, তাহলে ওই ভি2 ভি1 হচ্ছে চুজ। আমি কি ব্যবহার করি, আমি কি পছন্দ করেছিলাম সেটাও কিন্তু হয় যে হোয়াট, অক্সিলারি ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ চুজ। আচ্ছা এরপরে দেখো কি আছে প্রশ্নটা। আচ্ছা তারপর দেখো সঞ্জয় দেব প্রশ্ন করেছো। দেখো সঞ্জয় দেবের প্রশ্নটা ভুল যাওয়ার মতন একটা প্রশ্ন, তোমরা খেয়াল করতে পারো যে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে সিন্স মর্নিং, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন সিন্স বা ফর প্লাস টাইম থাকলে আমরা হাউ লং দিয়ে প্রশ্ন করি, সেটা একটা সিস্টেম, সেটা ভাবে করতে পারো যে হাউ লং, যেটা আমরা করে থাকি সবসময়। অক্সিলারি হ্যাজ, সাবজেক্ট হচ্ছে ইট, বাকি অংশ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। কতক্ষণ মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা হয়। অথবা তোমার কাছে যদি মনে হয় স্যার আমি এভাবে করতে চাই যে সকাল থেকে কিভাবে কেমন বৃষ্টি হইতেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো সেক্ষেত্রে কেমন বৃষ্টি হচ্ছে, হাউ, অক্সিলারি হ্যাজ, সাবজেক্ট ইট, বাকি অংশ বিন রেইনিং, কেমন বৃষ্টি হচ্ছে। ফাইন, তাহলে সঞ্জয় তুমি আশা করি তোমার উত্তর পেয়েছো। নীলাদ্রি নাসরিন প্রশ্ন করেছো, দ্য নিউজ মেড হিম স্যাড, এটা আগে বলেছি একটু আগে, দ্য নিউজ এর জায়গায় হোয়াট বসাই দিবা, হোয়াট মেড হিম স্যাড। হোয়েন হি কেম আই ওয়াজ স্লিপিং, তাহলে হোয়েন হি কেমটাকে বাদ দিয়ে দাও, তাহলে হোয়েন ওয়ার ইউ স্লিপিং। 20 স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, 20 জন ছাত্র আজকে উপস্থিত রয়েছে। তাহলে তুমি সাবজেক্টের জায়গায় ডব্লিউএস বসাই দাও, তবে কথা হচ্ছে এখানে কি বসবে, হাউ মেনি স্টুডেন্টস, মানে সংখ্যা প্লাস, তোমরা জানো সংখ্যা প্লাস নাউন থাকলে তোমাকে করতে হবে যে হাউ মেনি প্লাস নাউন, তাই না? তাহলে এখানে বলতে হবে কি বলতো, হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, আজকে কতজন ছাত্র উপস্থিত আছে। আচ্ছা তারপরে প্রশ্নটা বলেছো হি উইল গো বাই 3 o'clock ট্রেন। আচ্ছা এটা বোধহয় আমাদের সাজেশনের বাইরের প্রশ্ন, তারপরে করে আসো। হি উইল গো, সে যাবে, বাই 3 o'clock ট্রেন। আচ্ছা সে কিসে করে যাবে, আচ্ছা কিসে করে যাবে, আচ্ছা তাহলে হোয়াট, সরি সে কিভাবে যাবে, সে 3টার গাড়িতে যাবে, এটাই তো হয়। সে কিভাবে যাবে, 3টার গাড়িতে যাবে, তাহলে হাউ, কিভাবে, উইল হি গো, সে কিভাবে যাবে। অথবা তুমি যদি শুধু 3 o'clock ট্রেনটাকে বাদ দাও, যে 3টার গাড়িতে যাবে, তাহলে তুমি হুইচ ট্রেন বলতে পারো, যে হুইচ ট্রেন, কোন ট্রেন, উইল, সাবজেক্ট হি, গো। বাই বাদ দিলাম না, কারণ বলতো হুইচ দিয়ে প্রশ্ন করেছি, কোথায় কখন কিভাবে কেন কেমন দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশন বাজে, আদারওয়াইজ বাদ যায় না। এটা হুইচ ট্রেন দিয়ে প্রশ্ন করেছি, তার জন্য বাই বাদ যায় নাই। আর বাই বাদ গেছে কিভাবে দিয়ে প্রশ্ন করলে বাই বাদ গেছে। আচ্ছা দেখো আচ্ছা এরপর কি আছে দেখো, এরপর কি আছে, এটা শেষ, এরপর কি আছে, হি কেম টু সি মি, সে রাইসা জান্নাত প্রশ্ন করেছে, দেখো হি কেম টু সি মি, সে আমাকে দেখার উদ্দেশ্যে এসেছিল। তোমরা জানো সবাই 2 প্লাস ভার্ব থাকলে উদ্দেশ্য দিয়ে প্রশ্ন করে, তাহলে 2 প্লাস ভার্ব দিয়ে উদ্দেশ্য, তাহলে আমাকে বলতে হবে যে হোয়াই, কেন, অক্সিলারি ভি2 এর জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ হোয়াই ডিড হি
গো, সে কেন গিয়েছিল। বি নম্বর, আই রেড দ্য বুক টুয়াইস, আমি বইটি দুইবার পড়ি। দেখো এখানে একটা মুশকিল আছে, রিড এর প্রেজেন্ট টেন্সও রিড, পাস্ট টেন্সও রিড, পাস্ট পার্টিসিপলও রিড, এটা একটা ঝামেলা। এটা V1 V2 V3, তুমি তোমার যা মতন ধরো, তুমি যদি এটা V1 ধরো বা V2, তুমি দুইটা হিসেবে ধরতে পারো, অ্যাজ ইউ উইশ। আচ্ছা ফাইন, আমি বইটাকে দুইবার পড়েছিলাম, কয়বার পড়েছিলাম দেখো তো, কতবার ইংরেজিটা কি, কতবার ইংরেজিটা হাউ অফেন, মনে আছে কিনা, হাউ অফেন কতবার। অক্সিলারি তুমি যদি V1 ধরো তাহলে ডু, তুমি যদি V2 ধরো তাহলে ডিড, তুমি যেটা ধরো সেটাই কারেক্ট আনসার, তবে ডিড ধরাই ভালো। আই ডু বা ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ রিড দ্য বুক। আচ্ছা আবার তুমি এটা এভাবেও করতে পারো যে তুমি কি দুইবার পড়েছো, কি দুইবার পড়েছো বা কি দুইবার পড়ো, তুমি কি দিয়েও করতে পারো, যে হোয়াট অক্সিলারি ডিড বা তোমার ডু যেটা ধরো, ইউ রিড টুয়াইস, তুমি দুইবার কি পড়ো বইটা। সি, it took us 3 hours to reach the spot, স্থানটিতে পৌঁছতে আমাদের 2 ঘন্টা লেগেছিল। কতক্ষণ লেগেছিল, হাউ লং। অক্সিলারি V2 থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে ইট, বাকি অংশ টেক ইউ টু রিচ দ্য স্পট। তুমি আরো অনেকভাবে করতে পারো, যেমন 2 আওয়ার্স এর জায়গায় হাউ মেনি আওয়ার্স দিয়ে করতে পারো। আবার কেন লেগেছিল, টু রিচ দ্য স্পট, হোয়াই দিয়ে করতে পারো, টু রিচ দ্য স্পট বাদ দিয়ে। ডি নম্বরের সমাধান হয়ে গেছে। আচ্ছা, হাউ ফার হাউ ফাস্ট, এটা ক্লিয়ার করে দিয়েছি, আশা করি তোমরা আগে যে কমেন্ট করেছিল সেটার উত্তরে বুঝতে পেরেছো। আচ্ছা তারপরে দেখো, আচ্ছা সোহাগ আহমেদ অনেকগুলো প্রশ্ন করেছে। A meeting of the student council will be held tomorrow, ছাত্র কাউন্সিলের একটি মিটিং আগামীকাল অনুষ্ঠিত হবে। কখন অনুষ্ঠিত হবে, আগামীকাল। তাহলে when, auxiliary will, সাবজেক্ট হচ্ছে a meeting of the students council আচ্ছা be held, আচ্ছা গেল। বি নম্বরে কি আছে দেখো, হি ব্রোক দ্য গ্লাস, সে গ্লাসটিকে ভেঙেছিল উইথ হ্যামার, একটি হাতুড়ি দিয়ে ভেঙেছিল। দেখো এটা অনেকভাবে করা যায়। তুমি যদি প্রথমত প্রশ্ন করো যে কিভাবে ভেঙেছিল, একটি হাতুড়ি দিয়া, তাহলে উইথ হ্যামার, একটি হাতুড়ি দিয়া, তাহলে কিভাবে ভেঙেছিল, হাউ। অক্সিলারি V2, তাহলে আমাকে ডিড বসাতে হবে, হাউ ডিড, সাবজেক্ট হচ্ছে হি, হাউ ডিড হি, বাকি অংশ ব্রেক দ্য গ্লাস, কিভাবে সে গ্লাসটাকে ভেঙেছিল, এভাবে হয়। আবার যদি তুমি প্রশ্ন করো সে হাতুড়ি দিয়ে কি ভাঙছিল, তাহলে গ্লাস ভাঙছিল, তাহলে দি গ্লাস বাদ দিয়ে দাও, বা তুমি হোয়াট দিয়ে করতে পারো, হোয়াট অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ আচ্ছা ব্রেক দ্য সরি ব্রেক উইথ হ্যামার, সে হাতুড়ি দিয়ে কি ভাঙছিল, একটি গ্লাস ভাঙছিল। ঠিক আছে। 3, the headmaster advised the students to read attentively, প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদেরকে ভালো করে পড়ার পরামর্শ দিয়েছিল। এখন কাদেরকে পরামর্শ দিয়েছিল, কাদেরকে অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিলে হুম দিয়ে প্রশ্ন করতে হয়, তাহলে হুম অক্সিলারি ডিড, সাবজেক্ট দ্য হেডমাস্টার, বাকি অংশ অ্যাডভাইস টু রিড অ্যাটেন্টিভলি। ঠিক আছে। আবার তুমি এখানে টু রিড অ্যাটেন্টিভলি বাদ দিয়ে হোয়াট দিয়েও প্রশ্ন করতে পারো, যে কি পরামর্শ দিয়েছিল, যে হোয়াট ডিড দ্য হেডমাস্টার
অ্যাডভাইস দ্য স্টুডেন্টস, এটাও করলেও হতো। আচ্ছা 4, সুমি স্টাডিজ ম্যাথমেটিক্স, সুমি গণিত পড়ে অ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়। তাহলে কোথায় পড়ে? অ্যাট, অ্যাটটা বাদ গেল কেন? যে কোথায় দিয়ে প্রশ্ন করব, কোথায় দিয়ে প্রশ্ন করলে বাদ যাবে। তাহলে হোয়ার, অক্সিলারি ডাস, সাবজেক্ট সুমি, বাকি অংশ ডু সরি স্টাডি ম্যাথমেটিক্স। আচ্ছা এই প্রশ্নটা আরো ভাবে করা যায়, যেমন তুমি শুধু ম্যাথমেটিক্স বাদ দিয়ে হোয়াট দিয়েও করতে পারো। আবার তোমার যদি কোনো ঝামেলায় না জড়াতে ইচ্ছা করে, সুমি যেহেতু একটা নাউন, সাবজেক্টের জায়গায় হু বসাই দিয়েও করতে পারো, যে হু স্টাডিজ ম্যাথমেটিক্স এট ন্যাশনাল ইউনিভার্সিটি। ঠিক আছে, 5 নম্বর উত্তর সোহাগ আমরা করেছি, তুমি জানো নিশ্চয়ই। 6 নম্বর উত্তর করেছি। আচ্ছা 7 নম্বরের উত্তর করেছি। ধন্যবাদ তোমাকে দুটি প্রশ্ন কাছাকাছি দেওয়ার জন্য। কারণ দেখো এটা হচ্ছে বাংলা একটা ভাষার নাম, ইংলিশ, ফ্রেঞ্চ। তাহলে এই ক্ষেত্রে তোমরা বলবো হুইচ ল্যাঙ্গুয়েজেস, কোন ভাষাগুলো। অক্সিলারি ক্যান, সাবজেক্ট শি, হুইচ ল্যাঙ্গুয়েজেস ক্যান শি স্পিক, কোন ভাষাগুলো সে বলতে পারে। আর এখানে দেখো তিনটা কি বলতো, ইন্ডিয়া, ভুটান, শ্রীলঙ্কা। তাহলে এটা কি বলতো, তিনটা দেশ। তাহলে তুমি বলতে পারো যে হুইচ কান্ট্রিজ, কোন দেশগুলো, অক্সিলারি হ্যাভ, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ ভিজিটেড। আচ্ছা ঠিক আছে কিনা? তুমি হোয়াট দিয়েও মানে হোয়ার দিয়েও করতে পারতা 8 নম্বর, আর 7 নম্বর শুধু হোয়াট দিয়েও করতে পারছো, সেটা আগেও বলেছি। 9 নম্বর আবার উত্তর করেছি, 10 নম্বর উত্তর করেছি, 11 নম্বর করেছি, 12 নম্বরও করেছি। ও আচ্ছা এটা বোধহয় করিনি, দিস ইজ হাসানস আমব্রেলা, ওই একই কথা। কার আমব্রেলা? তাহলে হুস আমব্রেলা, অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে দিস, হুস আমব্রেলা ইজ দিস, তাই তো? এটাও তাই, যে হুস পেন, কার কলম, অক্সিলারি ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ চুজ, কার কলম তুমি চুজ করেছিলে। সানজিদা রহমান একটি প্রশ্ন করেছো, স্যার অনেক সময় অক্সিলারি ভার্ব বসে না। আচ্ছা ভালো কথা, যেমন হু নোস হিজ ব্যাকগ্রাউন্ড, হু সিম টু বি টায়ার্ড, কোন ক্ষেত্রে বসবে না স্যার একটু বুঝিয়ে বলবেন কিনা? আচ্ছা সেটা বলেছো। দেখো সানজিদা তুমি প্রশ্নটা করেছো, তার মানে তুমি ক্লাসগুলো ঠিক মতো করতে পারোনি, এটা মেন করছে। কারণ আমরা 7 নম্বর সূত্র অনুসারে জানি, বারবার বলেছি, আমি অনেকবার বলেছি যে তোমার 7 নম্বর সূত্র অনুসারে যদি সাবজেক্ট বাদ দাও, মনে করো যদি বলি আমরা একটা বাক্য থেকে যদি সাবজেক্ট বাদ দিই, যেমন এই একটু আগে তো আমরা করলাম যে যেমন দেখো এই যে এইখানে তোমার এই যে দেখো 4 নম্বর বাক্যটা যেটা করলাম, যে আমরা যদি কখনো সাবজেক্ট বাদ দিয়ে প্রশ্ন করি, মানে বাক্যের প্রথমে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টের জায়গায় শুধু একটা ডব্লিউএস রিপ্লেস করলে আমাকে আর কোনো অক্সিলারি ফক্সিলারি কিচ্ছু বসানো লাগবে না, সামনে যা আছে তা সব বসাই দেবো, আর কোনো পরিবর্তন হবে না। যদি পার্সনে পরিবর্তন লাগে সেটা করব, বাট সাবজেক্টের জায়গায় যদি ডব্লিউএস কোশ্চেন বসিয়ে দাও কখনো পরিবর্তন হয় না। যেমন দি হেডমাস্টার জায়গায় যদি একটা হু বসাই দাও খালি, তাইলে কিন্তু ডব্লিউএস হয়ে যাবে, আর কোনো পরিবর্তন নাই। এটাকে 7 নম্বর সূত্র বলে। তুমি আবার একটু ক্লাসটা দেখো বা ভালো করে দেখো, আর যদি নাও দেখো ক্লাস সমস্যা নাই, তুমি আশা করি এবার বুঝে গেছো। যখন কোনো সাবজেক্টের উপর প্রশ্নটা করবা কখনোই তোমাকে অক্সিলারি বসানো লাগবে না, যা আছে তাই বসাই দেবা। মানে অক্সিলারি বসানো লাগবে না সেটা মেন করছি না, মানে আর কিছু পরিবর্তন করা লাগবে না। একটা বাক্য তো অক্সিলারি সামনে থাকতেও পারে, তো থাকলে থাকুক, না থাকলে না থাকলো, তুমি শুধু সাবজেক্টের ডব্লিউএসটা বসাই দিলে, আর কোনো পরিবর্তন নাই। কথাটা এরকম। আশা করি তুমি তোমার প্রশ্ন বুঝতে পেরেছো। সানজিদা আক্তার প্রশ্ন করেছো, আই ওয়াজ কট, আমি আটকা পড়ে গিয়েছিলাম, আমি ধরা পড়ে গিয়েছিলাম, বা আমি ধরা পড়ে গিয়েছিলাম ইন এ ট্রাফিক জ্যাম, একটি ট্রাফিক জ্যামে ধরা পড়ে গিয়েছিলাম। কোথায় ধরা পড়ছিলাম? ট্রাফিক জ্যামের ভিতরে ধরা পড়ছিলাম। তাহলে হোয়ার, অক্সিলারি ওয়ার, সাবজেক্ট আই থেকে ইউ, তোমরা জানা আই ওয়াজ থাকলে ওয়ার ইউ হয়ে যায়। হোয়াট, হি নিউ ইট ফ্রম এ ডেইলি, এটা একটু আগে করলাম। আচ্ছা এটাও করেছি। আরিফা জান্নাত জিম প্রশ্ন করেছো, দেখো তুমি আশা করি উত্তরটা পেয়েছো। মনিটারি প্রবলেমস হ্যাভ হ্যাম্পার্ড হিজ এডুকেশন, এটা করেছি একটু আগে। হোয়াট প্রবলেমস বা হোয়াট হ্যাভ হ্যাম্পার্ড হিজ এডুকেশন। আই হার্ট আবেদ, এটা করেছি। দ্য টেম্পারেচার করেছি, এটাও করেছি, এটাও করেছি।
আরিফা তুমি হয়তো তোমার উত্তর অলরেডি পেয়ে গেছো। হুমায়রা তাসনিম সুমাইয়া প্রশ্ন করেছো শি ক্যান স্পিক বাংলা ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ, ওই একই কথা, হুইচ ল্যাঙ্গুয়েজেস, এটা তো করেছি, তুমি আশা করি উত্তর পেয়েছো। আচ্ছা 3 নম্বর উত্তর আশা করি তুমি পেয়েছো। এটাও করেছি, এটাও করেছি, এটাও করেছি, এটাও করেছি নাকি, না এটা করি নাই। হি ভিজিটস মাই হাউস ভেরি অফেন, সে আমার বাড়ি প্রায় ভ্রমণ করে। তাহলে ভেরি অফেন দিয়ে প্রশ্ন করে, হাউ অফেন দিয়ে প্রশ্ন করবা। আচ্ছা অক্সিলারি ভার্ব হচ্ছে ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ভিজিট ইয়োর হাউস। বা তুমি এটা আচ্ছা তুমি বলতে পারো যে হোয়াট, কি, বা তুমি এই যে মাই প্লাস হাউস আছে না, মানে পসেসিভ প্লাস নাউন আছে, তুমি হুজ হাউসও বলতে পারো। হুজ হাউস, ওই যে বলছে মাই ইয়োর আওয়ার থাকলে হুজ দিয়ে করতে হয়, তো হুজ হাউসও বলতে পারো, বা হোয়াট দিয়েও বলতে পারো যে কি ভ্রমণ করে, হোয়াট ডাস হি ভিজিট, আচ্ছা ভেরি অফেন, সে প্রায়ই কোন জিনিসটা ভ্রমণ করে, ভেরি অফটেন। আচ্ছা গেল, গেল 8 নম্বর, হি ভিজিটেড, এই যে একই কথা, ইন্ডিয়া মানে ভুটান এন্ড শ্রীলঙ্কার জন্য হুইচ কান্ট্রিজ দিয়ে করবা। আচ্ছা এখানে কান্ট্রিজ হবে বুঝছি, বাট হুইচ কান্ট্রিজ কেন হবে, কেন ওই যে হুইচ কান্ট্রিজ কোন কোন দেশগুলো, কোন কোন দেশগুলো এটা বোঝানোর জন্য, এই অর্থের জন্য হুইচ কান্ট্রিজ দিয়ে করবো, যেমন হুইচ কান্ট্রিজ, হুইচ ফ্রুটস, হুইচ ল্যাঙ্গুয়েজেস, এরকম। আচ্ছা তুমি 9 নম্বর উত্তর পেয়ে গেছো, এটা অনেকেরই সমস্যা ছিল, আশা করি বুঝতে পেরেছো সেটা। ট্রাভেলিং, ট্রাভেলিং এর জায়গায় হুইচ দা বা হোয়াট দিয়ে দিতে পারো, বা এটাও করেছি আমরা, এটাও করেছি, এটাও করেছি। আচ্ছা এখানে কি বলছো, হুস ইজ দিস আমব্রেলা, হ্যাঁ এটাও হবে, এটাও হবে, হুস ইজ দিস আমব্রেলা, সেটা হবে। শুধু তুমি তুমি মনে করো যদি হাসানস আমব্রেলা বাদ দিয়ে করো, তাহলে তুমি বলবা যে হুজ আমব্রেলা, হুজ আমব্রেলা, অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্ট হচ্ছে হি, ইজ দিস, এভাবেও করলে হবে। আবার তুমি যেভাবে বলেছো, তুমি শুধু কি বলেছো, তুমি শুধু বলেছো যে স্যার আমি হাসানসটাকে বাদ দেবো, শুধু হাসানস বাদ দিয়ে হুজ দিয়ে করবো, ফাইন করো, সমস্যা কি, হুজ অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে দিস আমব্রেলা, কোনো সমস্যা নাই, যেটুকুর উপর প্রশ্ন করো সেটুকু বাদ যাবে, অসুবিধা নাই। আচ্ছা আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। এবার আমরা চলে যাব আমাদের রুবেল আহমেদের প্রশ্নে। আচ্ছা রুবেল আহমেদ প্রশ্ন করেছো, জান্নাতুল্লাহর একটা কমেন্ট পড়লাম। জান্নাতুল্লাহ, আমি কমেন্ট আজকে পড়তেছি না, আমি আসলে কমেন্ট পড়তে পড়তে বারবার ইচ্ছা করতেছিল, কিন্তু কমেন্ট পড়লে কেরাবেরা হয়ে যাবে, এর জন্য কমেন্ট পড়তেছিলাম না। যা কমেন্ট পড়বোই না আজকে। দেখো আমি তোমাদের কমেন্ট তো নিয়েছি, সেইগুলোর জবাব দিই আগে, তারপর অন্য কমেন্ট। আচ্ছা এ গুড ডিকশনারি লিস্টস দ্য মিনিং অফ ভার্বস, একটা ভালো ডিকশনারি ভার্বের অর্থ প্রদান করে, ভালো কথা। তাহলে কি প্রদান করে বলতো, ভার্বের অর্থ প্রদান করে, কি প্রদান করে, ভার্বের অর্থ, তাহলে কি, কি মানে হোয়াট, অক্সিলারি এস বা ইস আছে, তার জন্য ডাস, সাবজেক্ট এ গুড ডিকশনারি, বাকি অংশ লিস্ট। তাহলে হোয়াট ডাস এ গুড ডিকশনারি লিস্ট, শি ক্যান স্পিক বাংলা ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। দেখো রুবেল, বাংলা ইংলিশ ফ্রেঞ্চ তুমি অলরেডি উত্তর পেয়ে গেছো আশা করি, করবা হচ্ছে হুইচ ল্যাঙ্গুয়েজেস। আই হার্ট আবেদ হোয়াইল রিমুভিং দ্য ফার্নিচার, তাহলে আবেদের উপর প্রশ্ন করে করবা হুম, আর যদি আবেদ প্রশ্ন না করে কখন ব্যথা দিয়েছিলাম, যখন ফার্নিচারটা সরাচ্ছিলাম, হোয়েন দিয়েও করতে পারো। মাহবুবা সিনহা প্রশ্ন করেছো, মাহবুবা সিনহা প্রশ্ন করেছো কি, আচ্ছা দিস বুকস আর মাইন, এই বইগুলো হয় আমার, কাহার, আমার, তাহলে মাইন হচ্ছে বাদ দিয়ে হুস হবে, হুস, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হুস, অক্সিলারি আর, সাবজেক্ট হচ্ছে দিস বুক, দিস বুকস, তুমি এস লেখো নাই, যাই হোক বুকস, এখানে এস হবে। আচ্ছা 3 নম্বর, এটার উত্তর নিশ্চয়ই পেয়েছো। আর ট্রাভেলিং এনরিচেস আওয়ার মাইন্ড, তাহলে ট্রাভেলিং এর জায়গায় শুধু হোয়াট বা হুইচ বসিয়ে দাও, কেল্লা খতম, হোয়াট এনরিচেস ইওর মাইন্ড নলেজ। 3 নম্বর একই কথা। দা
দ্য নিউজ মেক্স হিম লাভ, এখানে আচ্ছা তুমি দি নিউজ এর জায়গায় প্রশ্ন করে হোয়াট বলতে বলছো, হোয়াট মেক্স হিম লাভ। তুমি প্রশ্ন করছো এখানে অ্যান্সারে অক্সিলারি ভার্ব ডাজ হলো না কেন? ওই যে একটু আগে বললাম 7 নম্বর সূত্র, মানে শুধু সাবজেক্ট বাদ দিয়ে ওইখানে ডব্লিউএস বসালে কোনো ডাজ ফাজ কিচ্ছু লাগে না, শুধু বাকিটুক বসাই দিলে হয়, আর শুধু এখানে ডব্লিউএস বসাই দিলে ক্লিয়ার। আচ্ছা 4 নম্বর, হুজ হোম এর মধ্যে কনফিউজড হয়ে যায়, এটা তো ব্যাখ্যা দিয়েছি। হুজ মানে হুম মানে হচ্ছে কোনো ব্যক্তি বাদ দিলে হুম আসবে, আর যদি কাহার কাহার প্রশ্ন পায় মানে পজিটিভ পাও তাহলে তুমি হুজ দিয়ে প্রশ্ন করবা, কাহার। 5, হি কামস টু ইউর হাউস ওয়ান্স এ উইক, সে তোমার বাড়িতে সপ্তাহে একবার আসে। কতবার আসে? ওয়ান্স এ উইক, কতবার? শুধু ওয়ান্স বাদ দিয়েও হাউ অফেন দিয়ে করা যায়, অথবা এটার প্রশ্নটা কি দেখো, কতবার আসে, সপ্তাহে কতবার আসে? একবার আসে। তাহলে প্রথমে হাউ অফেন, অক্সিলারি ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ কাম, টু ইয়োর টু মাই হাউস। আচ্ছা এ উইক, সরি এ উইক তো বাদ দেয় না, এ উইক। আবার তুমি হাউ অফেন দিয়ে প্রশ্ন করে এ উইক বাদ দিলেও কিন্তু অর্থটা হবে, ঠিক আছে? তুমি এ উইক বাদ দিলেও হবে, তাতে হাউ অফেন দিয়ে প্রশ্ন করা যায়। হাউ অফেন ডাস হি কাম টু মাই হাউস, অথবা এ হাউস এ উইক, বা শুধু উইক বাদ দিলেও হবে। তুমি প্রশ্ন করেছো অ্যান্সারে কামস এর জায়গায় গো দেওয়া কেন? আচ্ছা এটা হচ্ছে আবেগ কাজ করছিল তো, মনে হয় বিবেক কাজ করে নাই, ওটা ভুল হয়েছে, ঠিক আছে? তো প্লিজ আমাকে ক্ষমা করে দিতে হবে, ওইটা বলে টাইপিং এ যদি গো লেখা হয়ে থাকে তাহলে এটা ভুল হয়েছে, কোটা হবে না, গো হবে কেন? কাম আছে কাম হবে, তো গো হবে কেন? এটা তো কোনো যুক্তি আসে না। যদি হয়ে থাকে বা লেখা থাকে তাহলে নিঃসন্দেহে টাইপিং মিস্টেক। 6, সিক্সে কি বলেছে? হি গেটস আপ এট 6 AM, সে 6টায় ঘুম থেকে ওঠে। কখন ওঠে? কখন ওঠে? তাহলে হোয়েন, কখন, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ গেট আপ। হোয়েন ডাস হি গেট আপ, কখন সে ঘুম থেকে ওঠে? আচ্ছা এটার উত্তর তো পেয়েছো, হোয়েন হি কেম। আচ্ছা এরপরে তোমাদের শেষ নাই, মানে অনেক কমেন্ট, অনেক প্রশ্ন, তোমাদের এত প্রশ্ন পুঞ্জীভূত হয়েছে। আচ্ছা ফাইন, তোমরা দেখো, গোলাম মোস্তফা প্রশ্ন করেছো, হি ব্রোক দ্য গ্লাস ডোর উইথ এ হ্যামার, সে হাতুড়ি দিয়ে গ্লাস দরজা ভেঙেছিল। ভালো কথা, কিভাবে ভাঙছিল? উইথ এ হ্যামার, এটা হাউ দিয়ে প্রশ্ন করবা। হাউ মানে কিভাবে, তুমি বলছো কেন স্যার হাউ দিয়া, আচ্ছা হাউ মানে কিভাবে, কিভাবে। অথবা তুমি কি ভেঙেছিল, দ্য গ্লাস ডোর ভেঙেছিল, কি ভেঙেছিল, হোয়াট দিয়েও করা যেতে পারে। একটু আগেই করেছি, আশা করি তুমি উত্তরটা পেয়েছো। আই রেড দ্য বুক টুয়াইস, আমি 2বার বইটি পড়ি। সেক্ষেত্রে হাউ অফেন দিয়ে প্রশ্ন করবা, কয়বার পড়ি। তুমি শুধু বুক বাদ দিয়ে হোয়াট দিয়েও প্রশ্ন করতে পারতে, তাতে হতো। আর কত দূর, কত দূর, আর কত দূর, ফুরন নাই এখন, অনেক আছে এখনো। আচ্ছা এখনো 4 পাতা আছে। আচ্ছা আচ্ছা খেয়াল করো, আই ওয়ান্ট, আই ওয়ান্ট না, এটা ওয়েন্ট হবে। যাই হোক, আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম। টু টেক কেয়ার অফ হিজ এইলিং, হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। টু টেক কেয়ার অফ হিজ এইলিং ফাদার, তার অসুস্থ বাবার যত্ন নিতে। কেন 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 গিয়েছিল? তার অসুস্থ বাবার যত্ন নিতে। তাহলে হোয়াই, অক্সিলারি ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ গো হোম। কেন সে বাড়ি গিয়েছিল? আচ্ছা সাদিয়া প্রশ্ন করেছো, দ্য বোট ক্যাপসাইজড, নৌকাটা উল্টে গিয়েছিল, ইন এ স্টর্ম, ঝড়ে উল্টে গিয়েছিল। আচ্ছা তুমি এটা 2 ভাবে প্রশ্ন করতে পারো, কেন, কেন উড়ে গিয়েছিল, ডুবে গিয়েছিল, অথবা কিভাবে ডুবে গিয়েছিল। 2 ভাবেই করতে পারো, 2 ভাবে করলে একই উত্তর আসে, যে নৌকাটা কিভাবে ডুবে গিয়েছিল। তাহলে হাউ, কিভাবে, অক্সিলারি ভি টু আছে মানে ডিড, সাবজেক্ট হচ্ছে দি বোট, বাকি অংশ ক্যাপসাইজ। কিভাবে ডুবেছিল, অথবা হোয়াই ডিড দ্য বোট ক্যাপসাইজ, নৌকাটি কেন ডুবেছিল, ঝড়ের কারণে, সেটাও হয়। আবার তুমি যদি বলো যে স্যার আমি এটা করতে চাচ্ছি না, আমি 7 নম্বর সূত্রে অ্যাপ্লাই করতে চাচ্ছি, যে দি বোট একটা সাবজেক্টটা বাদ দিয়ে আমি বসে থাকবো, আমি ভদ্র মানুষ, তাহলে হোয়াট ক্যাপসাইজড
ইন এ স্টর্ম, ঝড়ে কি ডুবছিল বা কি উল্টাই গেছিল? হয়ে গেছে, নৌকা উল্টে গেছিল, নৌকা আসলে উল্টে গেছে। আচ্ছা, দি টেম্পারেচার গোজ ডাউন, এটা করেছি যে হোয়াট গোজ ডাউন। আচ্ছা, রাজা ইউজ টু টেক এক্সারসাইজ ইন দ্য জিমনেজিয়াম, রাজা জিমে গিয়ে তার এক্সারসাইজ নিতে অভ্যস্ত ছিল। তাহলে রাজার জায়গায় হু বসাই দিতে পারো, কোনো সমস্যা নাই। হু আর বাকি সব অপরিবর্তিত প্রশ্নবোধক চিহ্ন। অথবা 7 নম্বর সূত্র না করে তুমি যদি করো যে রাজা ইউজ টু টেক এক্সারসাইজ ইন দ্য জিমনেজিয়াম, তাহলে কোথায় ইন দ্য জিমনেজিয়াম, দেখো ইনটা বাদ গেল কেন? ওই যে কোথায় দিয়ে প্রশ্ন করছে তাই প্রিপোজিশন বাদ গেছে। তাহলে হোয়ার অক্সিলারি ডিড সাবজেক্ট রাজা, বাকি অংশ ইউজ টু টেক এক্সারসাইজ। গেল। সুমাই স্বর্ণালী বলেছো দি বাস রান 70 কিলোমিটার পার আওয়ার, এই প্রশ্নে হাউ ফার কখন হবে আর হাউ ফাস্ট কখন হবে? আচ্ছা, হাউ ফার হবে যদি তুমি শুধু 70 কিলোমিটার বাদ দাও, তাহলে হবে হাউ ফার, দূরত্ব, শুধু দূরত্ব বাদ দিছো। আর যদি পার আওয়ার সহ বাদ দাও তাহলে হবে হাউ ফাস্ট। আশা করি তোমার উত্তর তুমি পেয়েছো, হাউ ফার হাউ ফাস্টের তফাৎটা। শাহরিয়ার সুমন প্রশ্ন করছে ডব্লিউএস কোশ্চেনের মূল হলো অক্সিলারি ভার্ব। হ্যাঁ, ডব্লিউএস কোশ্চেন এবং অক্সিলারি ভার্ব, ফাইন। তাই আমাদের ডব্লিউএস নিয়ে একটু আলোচনা করবেন, অর্থ কেন কি। আশা করি তোমার এর উত্তর তুমি পেয়েছো, প্রথমেই তোমাকে এটা আলোচনা করে নিয়েছি আমি। জিহাদ হোসেন টিটু প্রশ্ন করেছে হার এফোর্টস, তার প্রচেষ্টা, প্রুভড সাকসেসফুল, তার প্রচেষ্টা সফল হয়েছিল। কি হয়েছিল? কি হয়েছিল? সফল হয়েছিল। কি? আবার কেমন হয়েছিল? সফল হয়েছিল। তুমি হোয়াট দিয়ে করতে পারো অথবা হাউ দিয়ে করলেও হয়। অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে হার এফোর্টস, প্রুফ। অথবা তুমি যদি এখানে হুস এফোর্টস দিয়ে করো, মানে হচ্ছে সাবজেক্ট বাদ দিয়ে করো, কোনো সমস্যা নাই, সাবজেক্ট বাদ দিয়ে বাকিটা বসাই দেবা। হুস এফোর্টস প্রুভড সাকসেসফুল হবে, কোনো সমস্যা নাই। 2 নম্বর, দি ম্যানেজার ওপেন দ্য ভল্ট উইথ কি, এটার উত্তর আশা করি পেয়েছো। সুমাইয়া প্রশ্ন করেছো সে ক্যান স্পিক ইংলিশ, এটা করছি আমরা, এটা নতুন। দ্য লাইট কেম ফ্রম এ ডিস্টেন্ট প্লেস, আলোটি একটি দূরবর্তী জায়গা থেকে এসেছিল। কোথা থেকে এসেছিল? একটি দূরবর্তী জায়গা থেকে এসেছিল। তাহলে হোয়ার অক্সিলারি ভিটুর জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে দ্য লাইট, বাকি অংশ কাম ফ্রম, ফ্রম কখনো বাদ যায় না। এটা করেছি, এটাও করেছি। দেখো, মাই সন সাকসেস মেড মি হ্যাপি, আমার ছেলে সফলতা আমাকে হ্যাপি করেছিল। তাহলে কাহার সফলতা? হুজ সাকসেস, কাহার সফলতা মেড ইউ হ্যাপি। তুমি যদি এটা হোয়াই দিয়ে করো, মানে সরি হোয়াট দিয়ে করো, হোয়াট মেড ইউ হ্যাপি, সেটাও হবে। আচ্ছা, চিলড্রেন প্লে ক্রিকেট অন সানডেস, বাচ্চারা রবিবার ক্রিকেট খেলে। তাহলে তুমি কি বলেছো যে কখন খেলে? রবিবার খেলে, ভালো কথা। হোয়েন অক্সিলারি ডু, সাবজেক্ট হচ্ছে চিলড্রেন, বাকি অংশ প্লে ক্রিকেট, হয়েছে তো, হবে। আচ্ছা, শিজুকা প্রশ্ন করেছো হি ইজ এন্ট্রাস্টেড উইথ এ নোবেল টাস্ক, তাকে একটি মহৎ কাজ দিয়ে বিশ্বাস করা হয়েছে। কি দিয়ে বিশ্বাস করা হয়েছে? নোবেল টাস্ক। হোয়াট দিয়ে প্রশ্নটা করবে, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ এন্ট্রাস্টেড উইথ, প্রশ্নবোধক চিহ্ন। আওয়ার স্টুডেন্টস আর ওয়েল বিহেভড, আমাদের ছাত্রছাত্রীরা সদাচারী। আমাদের ছাত্রছাত্রীরা কেমন? সদাচারী। কেমন মানে হচ্ছে হাউ, অক্সিলারি আর, সাবজেক্ট হচ্ছে ইওর স্টুডেন্টস। এটা হুজ স্টুডেন্টস দিয়েও করা যাবে, সমস্যা নাই। 3 করেছি। 4, ইট ইজ 10:30 নাও, এখন তোমার 10:30 বাজে।
আচ্ছা ফাইন, কয়টা বাজে, কয়টা বাজে অর্থে, কয়টা বাজে অর্থে সব সময় হোয়াট টাইম, কি বলো, হোয়াট টাইম। তাহলে টাইমটা বাজে যাবে 10:30, 10:30, তাহলে কয়টা বাজে, হোয়াট টাইম অক্সিলারি ইজ, সাবজেক্ট ইট, বাকি অংশ নাও, হোয়াট টাইম ইজ ইট নাও। আচ্ছা, পূজা প্রশ্ন করেছো ইট উইল টেক 30 মিনিটস, 30 মিনিটস বাদ দিয়ে হাউ লং দিয়ে প্রশ্নটা করবা, আমরা এটা একটু আগে করেছি, এটাও করেছি। আচ্ছা, আই টেক 5 কাপস অফ টি, আমি 5 কাপ চা খাই এডে, একদিনে, তাহলে কত কাপ চা খাই, 5 কাপ। তাহলে সংখ্যা প্লাস নাউন থাকলে হাউ মেনি প্লাস নাউন, এখানে নাউন আছে কে, কাপস অফ টি, তাহলে হাউ মেনি কাপস অফ টি, কত কাপ চা, অক্সিলারি টেক থেকে ডু, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ টেক এডে। আচ্ছা, তুমি শুধু এই 5 কাপ চাকে তুমি হোয়াট দিয়ে প্রশ্নটা করতে পারো, যে কি খাই, কি খাই একদিনে, সেটাও হতো যে হোয়াট ডু ইউ টেক এ ডে, সেটা ভালো হয় না, হাউ মেনি কাপস অফ টি ভালো হয়। আচ্ছা গেল, এরপর আসো, দ্য পেন কস্ট হিম $5, কলমটি কিনতে তার $5 খরচ হয়েছিল, তাহলে কস্টটা কিন্তু V2। আচ্ছা, তাহলে $5, $5, তাহলে হাউ মাচ, টাকার পরিমাণ সবসময় হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হবে, হাউ মাচ, অক্সিলারি ভার্ব ডিড, সাবজেক্ট হচ্ছে দ্য পেন, আর কস্টের প্রেজেন্ট টেন্স আবার কস্টই, কস্ট হিম। 8, হি আর্নস 2000 টাকা এ উইক, সে 2000 টাকা আয় করে এক সপ্তাহে, তাহলে কত টাকা, 2000 টাকা, তাহলে এখানে বলতে হবে হাউ মাচ, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ আর্ন এ উইক। এবার নীলাদ্রি নাসরিন প্রশ্ন করেছো, দ্য নিউজ মেড ইম স্যাড, করেছিলাম, এটাও করেছি, এটাও করেছি, এটাও করেছি। তুমি আসলে উত্তরগুলো পেয়েছো যদি পুরো ক্লাস করে থাকো। আফরিন প্রশ্ন করেছো, হার এফোর্টস প্রুভড সাকসেসফুল, এটাও আমরা করেছি। আচ্ছা, আমি পারি না আর পারি না, এটা তোমাদের থেকে কমেন্ট আসতেছে, কিন্তু আমাদের এখনো বাকি আছে। আচ্ছা আচ্ছা, পিকচার আভি বাকি হায়, রুকো যারা সবুর করো। আচ্ছা হ্যাঁ, নীলকাব্যের নীলিমা প্রশ্ন করেছে, কারণ তুমি কমেন্ট করেছো, তুমি একটা প্রশ্ন করেছো, তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, এটা যেমন তোমার কাছে গুরুত্বপূর্ণ, অন্যজনে যে কমেন্ট করে প্রশ্নটা চেয়েছে সেটাও তার জন্য গুরুত্বপূর্ণ। কাজেই কারো প্রশ্নের উত্তর বাকি রেখে যাওয়াটা ঠিক হবে না, এর জন্য সবটুকু আলোচনা করব। ওয়ান পয়েন্ট, পয়েন্টটা হচ্ছে আমার কিন্তু ক্লাস শেষ, ক্লাস শেষ মানে কি জানো তো, মানে তোমার পড়ানো কিন্তু তোমাদেরকে শেষ হয়ে গেছে অনেক আগেই, আমার কোর্স কিন্তু কমপ্লিট শেষ, সেটা বোধহয় আরো 2-3 ক্লাস আগেই কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কি করতেছি, কার কোথায় সমস্যা আছে সেইটা দেখতেছি। তার মানে এইটা যে তোমার যদি সমস্যা না থাকে তাহলে ইউ ক্যান লিভ, তুমি তোমার চলে যেতে পারো বা পড়াশোনা করতে পারো, বাট এইখানে কাদের আলোচনা করা হচ্ছে, যাদের সমস্যাটা আছে, রাইট? তো যার সমস্যা আছে সে তার একটু শেষ পর্যন্ত ওয়েট করতে হচ্ছে, যেহেতু তার কমেন্টটা বা তার প্রশ্নটা শেষের দিকে আসছে, তাই না, এই আর কি। আর যদি মনে করো নতুন তো কোনো কিছু আলোচনা হবে না, কারণ যা প্রশ্ন আমি চেয়েছি সেটারই উত্তর দিচ্ছি, এটাই। যাই হোক, উত্তর করে আসো, কি বলেছে। হ্যাঁ, বাই দ্য সাইড অফ দ্য লেক, এটা লেক হবে, লেক, বাই দ্য ব্যাংক, সরি ব্যাংক হবে, বাই দ্য সাইড অফ এ ব্যাংক, তীরের পাশে মানে নদীর তীরের পাশে, দা পার্ক স্ট্যান্ডস, পার্কটা দাঁড়িয়ে আছে। এটা একটু ভালো করে বাংলাটা বোঝা, এটা নতুন একটা প্রশ্ন, এটা তোমাদেরকে করানো হয়নি এখনো পর্যন্ত, যেটা হচ্ছে পার্কের, আচ্ছা পার্কের তীরে, ও সরি, তোমার বাই দ্য সাইড অফ দ্য ব্যাংক মানে হচ্ছে তীরে পার্কটি দাঁড়িয়ে আছে, তীরে পার্কটি দাঁড়িয়ে আছে। তাহলে এখন প্রশ্ন করো কোথায় দাঁড়িয়ে আছে, বাংলায় আসো, কোথায় দাঁড়িয়ে আছে, তীরে, তীরে, তীরে দাঁড়িয়ে আছে। তীরে মানে কি, বাই দ্য সাইড অফ এ ব্যাংক, এইটুকু বাদ যাবে। এটা কিন্তু সাবজেক্ট না, খবরদার, বাক্যের প্রথম থেকে বাদ দিছি বলে এটা কিন্তু সাবজেক্ট না, এটা হচ্ছে অ্যাডভার্ব। কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে, ওই যে তোমার তীরে দাঁড়িয়ে আছে, সাবজেক্ট কিন্তু দি পার্ক, বুঝছো, কিন্তু প্রথম থেকে বাদ দিছে মানে সাবজেক্ট বাদ দিছে না, কিন্তু অ্যাডভার্ব। তাহলে বলো কি হয়, আর কোথায়,
অক্সিলারি স্ট্যান্ডস এর সাথে ডাস, সাবজেক্ট হচ্ছে দ্য পার্ক, বাকি অংশ স্ট্যান্ড, প্রশ্নবোধক চিহ্ন। আবার একটু বলি, পার্কটি কোথায় অবস্থিত? তীরে। তাহলে বাই দ্য সাইড অফ দ্য ব্যাংক অফ এ ব্যাংক, এটা হচ্ছে কোথায়, হয়ার। অক্সিলারি ভার্ব হচ্ছে স্ট্যান্ডস এর জন্য ডাস, সাবজেক্ট হচ্ছে দ্য পার্ক, বাকি অংশ স্ট্যান্ড। এখন বাই দ্য সাইড অফ দ্য পার্কের উচিত ছিল শেষে বসা, কিন্তু শেষে না বসে সে প্রথম বসতেই পারে, অ্যাডভার্বের সে অধিকার আছে, সে প্রথমে বসতেই পারে। তো আমরা প্রথম থেকেই বাদ দিলাম এই কথাটা। 2 নম্বর, চিলড্রেন প্লে ক্রিকেট অন সানডে, সেটা করেছি, এটাও করেছি, এটাও করেছি, এটা করি নাই। 5 নম্বর অবশ্য আজকে করি নাই, অনেক সব প্রশ্নই প্রায় আগে করা হয়েছে, তো আজকে নতুন তোমাদের কাছে মনে হলো তাই করলাম। অফ অল দ্য ফ্রুটস, সকল ফলের মধ্যে, কমা, কারণ সাবজেক্টের যাই লিখি না কেন সেটাকে অ্যাডভার্ব বলা হয়, সো এই অ্যাডভার্বটা আমরা আচ্ছা তাহলে অফ অল দ্য ফ্রুটস, আচ্ছা সকল ফলের মধ্যে কোন ফলটা, তাহলে হুইচ, অক্সিলারি ডু, সাবজেক্ট হচ্ছে ইউ, লাইক মোস্ট। তোমরা এখানে অনেকেই প্রশ্ন করো যে স্যার এখানে হুইচ ফ্রুট হবে কেন, মানে হুইচ ফ্রুট হবে কিনা, না হুইচ ফ্রুট হবে না, কারণ এখানে তো ফ্রুটসটা আছে, যে সকল ফলের মধ্যে আমি কোনটাকে বেশি পছন্দ করো তুমি, তাই শুধু হুইচ বসবে, যেহেতু এখানে ফ্রুটস আছে। তার জন্য তোমরা অনেকে হুইচ ফ্রুটস বলতে চাও, না হুইচ ফ্রুট এখানে হবে না, কারণ ফ্রুটসটা তো আছে, এর জন্য শুধু হুইচ দিয়ে প্রশ্ন করবা। তুমি হোয়াট দিয়েও প্রশ্ন করতে পারো, এটা যে হোয়াট ডু ইউ লাইক, সেটাও হবে। দ্য বিল্ডিং ইজ 45 ফিট হাই, বিল্ডিংটি 45 ফিট উঁচু, তাহলে কত উঁচু, তাহলে হাউ হাউ হাই, কত উঁচু, সরি হাউ হাই, কত উঁচু, অক্সিলারি ভার্ব ইজ, সাবজেক্ট হচ্ছে দ্য বিল্ডিং, হাউ হাই ইজ দ্য বিল্ডিং, বিল্ডিংটা কত উঁচু, এটাও হয়। আবার তুমি যদি বলো যে হাউ মেনি ফিট, মানে সংখ্যা প্লাস নাউন আছে, হাউ মেনি ফিট ইজ দ্য বিল্ডিং হাই, সেটাও হবে। আবার তুমি যদি শুধু বিল্ডিং বাদ দিয়ে করো যে হুইচ ইজ 45 ফিট হাই, সেটাও হবে। 7 নম্বর করেছি আমরা। সঞ্জয় দেব প্রশ্ন করেছে, সঞ্জয় তোমার প্রশ্নের উত্তর আমরা করেছি। আমেনা রুমা প্রশ্ন করছে ঢাকায় 60 কিলোমিটার, 60 কিলোমিটার বাদ দিয়ে হাউ ফার দিয়ে প্রশ্ন করবা। এ গুড ডিকশনারি গিভস, এটা করেছি। ফারহানা ইমা তোমার প্রশ্নের উত্তর করেছি। জান্নাতুল্লাহ জান্নাত প্রশ্ন করেছো নোবডি থাকলে হু ডাজ দিয়া কোশ্চেন করতে নাকি হু দিয়া, আচ্ছা শোনো মনে রাখো, এভরিবডি এভরিওয়ান থাকলে করবা হচ্ছে হু ডাজ নট দিয়া, হু ডাজেন্ট দিয়ে করবা। আর শুধু যদি নোবডি থাকে, নোবডি, নো ওয়ান, নান, হ্যাঁ নোবডি, নান বা হচ্ছে নো ওয়ান যদি থাকে, তাহলে করবা হচ্ছে শুধু হু দিয়া। মনে রাখো এখানে একটা কনফিউশন হয়, এভরিবডি এভরিওয়ান থাকলে হু ডাজেন্ট, আর নোবডি নো ওয়ান থাকলে শুধু হু, ডাজেন্ট বসবে না। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। ও আচ্ছা খতম হো গেয়া, তোমাদের শেষ হয়েছে আর কি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মোটামুটি আজকের ক্লাসটা ছিল রাইট মানে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের উপর যে আমাদের আদ্যপান্ত আলোচনা, সেটা তোমাদের যার যেখানে সমস্যা ছিল, আমি দেখতে পাচ্ছি যে আমার যারা নিয়মিত স্টুডেন্ট তাদের প্রশ্ন খুব একটা পাইনি, কারণ তারা বেশ এগুলো অনেকবার করেছে, মজা করেই করেছে, তো এর জন্য তাদের আর এগুলোর প্রশ্নের দরকার ছিল না। তবে অনেকেই যারা একটু পরে কানেক্টেড হয়েছিল, বিগত ক্লাসগুলো যারা দেখতে পারোনি, তাদের যে সমস্যাগুলো ছিল আমি চেষ্টা করেছি তোমাদের উত্তর দেওয়ার জন্য। আর যদি তোমরা এই উত্তর ভালো করে বুঝতে পারো ভালো, যদি না বুঝতে পারো ক্লাসটিকে কিছুক্ষণ পর মাথাটাকে ঠিক করে আবার একটু দেখবা, তাহলে তো তোমার জায়গাটি আবার একটু দেখলে তুমি আর একটু ভালো করে বুঝতে পারবা। আর যদি তাও না হয়, বিগত ক্লাসগুলোকে ভালো করে করতে হবে। আগামীকাল ক্লাস হবে না, কেন বললাম, আগামীকালকে তোমাদের নিজেদের বাসায় পড়ার সুযোগ দিলাম, সময় দিলাম। আগামীকালকে আমার উচিত ছিল বা উচিত হলো তোমাকে বলা যে রাইট ফর্ম অফ ভার্বস এর কতগুলো সমস্যা আছে তোমরা বের করো, তাতে দেখা যাবে কি তোমরা একেবারে সবটুকু বের করে নিয়ে আসবা। এর কারণ হচ্ছে কি জানো তো, তোমরা বিগত ক্লাসগুলো করোনি, এর জন্য তোমাদের সমস্যাগুলো হবে। কিন্তু আমি মনে করি রাইট ফর্ম অফ ভার্বস এর সমস্যা হওয়ার কথা না, বিগত ক্লাসগুলোকে আবার একটু রিভাইজ দাও, তাহলে রাইট ফর্ম অফ ভার্বস এর কোনো সমস্যা হবে না। সো রাইট ফর্ম অফ ভার্বস এর তোমাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে ক্লাস করছি না। সো কাজে কাজে আগামীকালের ক্লাসটি বন্ধ থাকবে। কেন বন্ধ রাখবো, পরীক্ষার আগে নিজেদের পড়ার একটু সুযোগ দিতে হয়। আমি যদি ক্লাসটি নেই, তাহলে তুমি এর জন্য আগ্রহী হয়ে বসে থাকবে,
তোমার পড়ালেখা একটা ব্যাঘাত তৈরি হবে। সো আমি আগামীকাল ক্লাসটি নিচ্ছি না, আমাদের কোর্স মোটামুটি কমপ্লিট। তবে মঙ্গলবার দিন আমি একটি ক্লাস নেব, যে ক্লাসটি হবে তোমাদের গ্রুপের, তোমাদের ব্যাচের সর্বশেষ ক্লাস, যে ক্লাসে আমি আলোচনা করব কোথায় কিভাবে প্রশ্নগুলোকে সেট আপ করা যায়, কোন অংশ আগে লিখবো, কত অংশের জন্য কতটুকু টাইম ব্যবহার করব, টাইম ম্যানেজমেন্ট কত হবে, এই জাতীয় বিষয়ে তোমাদের যত প্রশ্ন আছে সেইগুলো সেদিন কমেন্ট করব, তোমাদের কাছ থেকে শুনবো, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা আজকে যাচ্ছি এবং আগামী মঙ্গলবার দিন, তোমাদের পরশু দিন আর কি, আগামীকাল ক্লাস হচ্ছে না, আগামীকাল বন্ধ থাকছে, আর মঙ্গলবার দিন তোমাদের ক্লাস হচ্ছে, এন্ড দ্যাট ইজ দ্য লাস্ট ক্লাস অফ দিস ব্যাচ অফ দিস ইয়ার, ইনশাআল্লাহ অনার্স সেকেন্ড ইয়ারের জন্য। এবং আমি প্রত্যাশা করি তোমরা যা পড়েছো, তোমরা যদি রিভাইজ করতে পারো, আল্লাহর রহমতে তোমরা কেউই ফেল করবে না, কারণ আমাদের 40 পেতে হবে পাস করার জন্য। তোমাদেরকে অনেক ভয় ভীতি দিয়ে আমি মোটামুটি গ্রামারটা শিখিয়ে ফেলেছি অনেকটাই। তো আমাদের গ্রামারই শুধু তো নয়, আমাদের প্যাসেজ অংশ আছে, রাইটিং অংশ আছে, তো ওখান থেকে আমরা নিশ্চয়ই কিছু নম্বর পাবো। আমরা গ্রামার ভালো করতে পারলে ও দুটো অংশ আমরা ভালো করতে পারবো ইনশাল্লাহ। হয়তো পূর্ণাঙ্গ নম্বর পাবো না, কিন্তু একটি মানসম্মত নম্বর আমরা ইনশাল্লাহ পাবো। দ্যাটস ওয়াই গ্রামার থেকে আমরা যতটুকু প্রস্তুতি নিয়েছি, তাতে অনেকেরই 35 থেকে 40 পাওয়ার মতন প্রস্তুতি হয়েছে। অ্যাটলিস্ট 30ও যদি আমরা পাই, বাকি 10 আমাদের রাইটিং এবং প্যাসেজ থেকে কমপক্ষে 20-25 এসেই যাবে। তো 50-55 নম্বরের একটি প্রস্তুতি অলরেডি তোমাদের অনেকের হয়ে গেছে। দ্যাটস ওয়াই সকলকে বলবো, তোমরা টেনশন না করে এই যে কটা দিন আছে, আল্লাহর নাম লয়ে, আল্লাহকে স্মরণ করে বা সৃষ্টিকর্তাকে স্মরণ করে তোমরা কি করো, তোমাদের মতো করে রিভাইজ করো। আর সে সময়ে কোনো আপসেট না হয়ে, কোনো টেনশায়িত না হয়ে, মানে চিন্তিত না হয়ে তুমি পড়াশোনা করো। আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে অনলাইন থেকে একটু দূরে থাকো, অনলাইনে বেশি সময় নষ্ট করো না, রিলসে কম ঢোকো, রিলসে ঢোকার নিজেকে গোছর দিয়ে রাখো। গরু যেমন গোছর দিয়ে রাখে না, বা গরু ছাগল পালার সময় বা মহিষ পালার সময় যেমন গোছর দিয়ে রাখে, নিজের মনটাকে গোছর দিয়ে রাখতে হবে, যাতে তুমি রিলসে না ঢোকো। একবার রিলসে ঢুকলা, রিলসে ঢোকার পর মনে করো 3 ঘন্টা চলে গেল, তোমার মনে নাই যে কিসের জন্য যেন রিলসে ঢুকছিলা, ব্যাক স্পেস চাপ দিয়ে দেখো যে আরে হায়, এই এর জন্য আমি রিলসে ঢুকছিলাম, মানে 3 ঘন্টা মাঝখানে শেষ। কাজেই পরীক্ষার সময় খবরদার রিলসে ঢোকা থেকে বিরত থাকো। জাস্ট কমিউনিকেশনের জন্য যতটুকু প্রয়োজন সে ততটুকু অনলাইনে থাকো, আর বাকি সময় অনলাইনে থেকো না। আজকে তোমাদের কমেন্ট দেখলাম না, মানে কমেন্ট নিলাম না, দুঃখ পেও না, কারণ কমেন্ট নিলে ডব্লিউএস এর ক্লাস এলোমেলো হয়ে যেত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো এবং তোমরা তোমাদের পরীক্ষার জন্য খুব সুন্দর প্রস্তুতি নাও। এর জন্য মহান রব্বুল আলামিনের কাছে, আমার যিনি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আমি আন্তরিকভাবে প্রার্থনা করি। প্রিয় শিক্ষার্থীরা, দেখা হবে মঙ্গলবারের ক্লাসে। বাসায় পড়াশোনা করো, আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সুস্বাস্থ্যের সাথে সুস্থতার সাথে তোমরা ভালো একটি প্রস্তুতি নাও, সেই প্রার্থনা করছি আল্লাহ তাআলার কাছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সহায় হোক। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।